ঢাকার সবচেয়ে ঐতিহ্যবাহী এলাকা, দামি এলাকা, ওই গুলশান এলাকায় বাসা নিয়ে ছেলে থাকে। ঈদের চান মানুষজন গ্রামে আসে। যুবক কত ছেলে ঈদের রাতে বাড়িতে আয়, মার সাথে ঈদ করবে, কিন্তু ওই যুবক ঈদের রাতে মার কথা ইয়াদ করে না, বাবার কথা ইয়াদ করে না। কেন? কারণ শিশুকালে আগডুম বাগডুম গুড়াডুম সাজে শিখায় শিখায় বড় করছো। বাপ মার হক কেমন এটা আমার নবীর মাদ্রাসায় যদি পড়াইতা, ফাউন্ডেশন যদি কোরআনের প্রতিষ্ঠানে হইতো, তাহলে তো বাপ মার কদর বুঝতো। ঠিক কিনা জোরে কও? আমার নবীর আদর্শ আর আখলাক তারে শিখানো হইতো, দেখানো হইতো, বোঝানো হইতো। দিলের ভিতরে নবীর আদর্শ ঢুকতো ঢুকতো ঢুকতো, কিন্তু ঢুকে নাই। আগডুম বাগডুম গুড়াডুম সাজে শিখায় শিখায় বড় করলাম। আমার নবীর পরিচয় দিলা না, রসুলের পরিচয় কলিজায় দিলা না, আমার আল্লাহর পরিচয় তার কলিজায় দিলা না। ঈদের রাতেও বাড়িতে আয় না, বছর চলে যায়, কত সন্তান গ্রামে আয়, দুঃখিনী মা রাস্তার পানে তাকায় তাকায় শুধু কান্দে আর চোখের পানি ধরায়। বাজান কত ছেলে বাড়িতে আইলো মায়ের পাশে, ঈদের দিনেও কি মার কথা তোর ইয়াদ হয় না? বছর চলে যায়, একবারও মার কথা ইয়াদ করলি না। এইদিকে দুঃখিনী মা শহর থেকে কেউ আসলে পরে জিজ্ঞেস করে, তোমরা কেউ আমার সন্তানরে দেখছনি? মানুষেরা কই হ দেখেছি, তোমার ছেলে অনেক বড় অফিসার, নিজের গাড়ি দিয়ে যায়, নিজের বাড়ি নিজের গাড়ি। মানুষের মুখ থেকে মা কথাগুলা শুনে মনে সান্ত্বনা দেয়। একদিন নিজের স্বামীর কয়, স্বামী গো, ও স্বামী তুমি একটু যাও, একটু নিজের চোখে সন্তানরে দেখা আসো। এ যুবক বাস্তব ঘটনা শুনাইতেছি, একটু দিলটা নরম করে বুঝো। মায় কয়ে, স্বামী গো যাও, একটু নিজের চোখে যা দেখে আসো। সন্তান মা ভুইলা গেছে, কিন্তু আমি মা সন্তান বলতে পারি না। আমি না 10 মাস 10 দিন পেটে রাখছি। বিবির কথায় স্বামী রওনা দিল। অফিসের গেটে আসতে দারোয়ান আটকায় দেয়। দারোয়ান কই যাইবেন? অমুকের সাথে দেখা করব। দারোয়ান কইনি আমাদের অফিসের হেড বস, বসের সাথে দেখা করা যায় না, আপনি এখানে একটু দাঁড়ান, আমি বসকে যাই জিজ্ঞেস করি। দারোয়ান ভিতরে যায়, কয় বস, একটা গরিব মানুষ মনে হয় ভিক্ষুক গেটের পাশে দাঁড়ায় আছে, আপনার কাছে মনে হয় সাহায্যের জন্য আইছে। আমি তো অনুমতি দেই নাই, আপনি একটু অনুমতি দিলে তারে পারমিশন দিব, দেখা করতে চায়। ছেলে কয়ে, রাখ, আমি সিসি ক্যামেরায় দেখি। সিসি ক্যামেরাটা অন করছি যুবক। সিসি ক্যামেরাটা অন কইরা ছেলে দেখতেছে গেটের পাশে যেই বুড়া মানুষটা দাঁড়ায় আছে বাঁকা হয়ে গেছে। রিক্সা চালায় চালায় যেই বাপ বাঁকা হয়ে গেছে, ওই রিক্সাওয়ালা বাবা গেটের পাশে দাঁড়ায় দাঁড়ায় ছেলের অপেক্ষা। এই দৃশ্যটা দেখার পরও ছেলের দিল নরম হলো না। সে তো দিল পাষাণ করে ফেলছে, সে তো পাষাণ করে ফেলছে। বড় লোকের সাথে চইলা গুনার কাজে মত্ত হইয়া, বিভিন্ন ধরনের অসামাজিক কাজে লিপ্ত হইয়া দিল শক্ত। বাবারে দেখার পরও তার দিলটা নরম হয় নাই। দারোয়ানের হাতে 500 টাকা ধরায় দিয়া কইনে যে বলবি আমি খুব ব্যস্ত, আমার এখন দেখা করার টাইম নেই, অন্যদিন আসলে পরে বাড়ায়া দিন, তুই যে নিয়ে দিয়া। দারোয়ান আইসা বলতেছে, চাচা স্যার খুব বিজি মানুষ, স্যারের সাথে যখন তখন দেখা করা যায় না, অন্যবার আসলে পরে স্যারে আপনারে বেশি দিবে, এই যে নেন আপনারে 500 টাকা দিছে। চলে যেতে বলছে। সাথে সাথে বাপে কই, বাজান আমি ভিক্ষা নিতে আসি না, আমি ভিক্ষুক ডারে বাজান, আমি ভিক্ষা নিতে আসি না, আমি আসছি শুধু এক নজর সন্তানের চেহারাটা দেখব। আমি ভিক্ষুক না, আমার ভিক্ষুক মনে করিস না, যা আমার সন্তান মনে হয় আমাকে চিনে নাই, মনে করেছে আমি কোন ভিক্ষুক আইছি। যা বাদান যা, যা একটু কো আমি ভিক্ষুক না, আমি কোন সাইল না, সওয়াল করতে আসি নাই, এক নজর আমার সন্তানকে দেখতে আইছি।
এই কথাটা বলা মাত্রই সাথে সাথে দারোয়ান মাথায় হাত দিয়া মাটিতে বসে গেল। দারোয়ান বইসে কই, স্যার, চাচা আপনি আমার স্যারের আব্বা? বলে হ। দারোয়ান চিৎকার দিয়ে কই, চাচা গিয়া স্যারকে পরিচয় দেওয়া লাগবে না, সিসি ক্যামেরায় স্যারে আপনারা দেখছে, সিসি ক্যামেরা আপনারা দেখছে, আপনারা দেখে আপনারা চিনছে, এরপর আপনারা 500 টাকা ধরে দেয়। স্যার আর আপনার নাই, সন্তান আর আপনার নাই। চাচা গো আপনি একটু কষ্ট হইল বাড়ি চলে যান, ছেলে আর আপনার নাই, এই ছেলে অন্য কারো হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে খাও। বাবার দিলটা আর দিল নাই। সাথে সাথে মাটিতে বৈশা আসমানের মালিকের কাছে হাত বাড়ায় কয়, মালিক আমি বদ্ধ দিলাম না গো মালিক। আলেমদের জবানে শুনেছি, যদি উলামায়ে কেরামের জবানে শুনছি, বাপ মা যদি বদ্ধ দেয়, এই বদ্ধ বুঝি তোমার দরবারে সরাসরি কবুল হয়ে যায়। আল্লাহ আমি বদ্ধ দিলাম না, শুনেছি সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহ, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। 3 ব্যক্তির দোয়া এবং বদদোয়া দুটোটা আল্লাহর দরবারে কবুল। এক হলো মজলুমের দোয়া বদদোয়া, আরেক হলো মুসাফিরের দোয়া বদদোয়া, আরেক হলো বাপ মার দোয়া বদদোয়া। বাপ মায় বদদোয়া দিলেও কবুল, বাপ মায় দোয়া করলো কবুল। আল্লাহ আমি বদ্ধ দিলাম না, তোমার দরবারে হাত উঠে দোয়া করলাম। আল্লাহ আমার সন্তানে বুঝে না, বুঝে না, আল্লাহ তুমি তারে বুঝ দান কইরো। আল্লাহ তুমি আমার সন্তানকে বিপদে ফেলায়ো না, আমার আর কোনো সন্তান নাই গো মালিক। বিপদে পড়লে আমি বাবা হুঁশ থাকবে না, সন্তান আমারে চিনে না, চিনার বুঝটা দিও। মা পাগল হয়ে গেছে, শুধু রাস্তার দিকে তাকায় তাকায় চোখের পানিটা ঝরায় সারা রাত। আল্লাহ তুমি মার সান্ত্বনা দিও, সন্তানরে বুঝ দিয়া মার কুলে ফিরে পাঠায়ো। এমন একটা দোয়া করেছিল যুবক, সাথে সাথে দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে কও। সাথে সাথে আল্লাহর দরবারে কবুল। কেমনে কবুল হইছে একটু শুনো। ওই যুবক জুম্মার নামাজ পড়তে ঢুকছে রমজান মাস, রমজান কিন্তু আইছে আর মাত্র কয়েকদিন। রমজান মাসে জুম্মার নামাজ পড়তে ঢুকছে গুলশান আজাদ মসজিদ। এখনো গুলশান আজাদ মসজিদে জুম্মার নামাজ পড়া যাত্রাবাড়ির হযরত মাওলানা মাহমুদুল হাসান দামাত বরকাতুহুম বহুত বড় আল্লাহর ওলি, যার কাছে বইলে পড়ে চোখ দিয়া পানি আয়। জুম্মার বয়ানে মিম্বরে বইসা আল্লাহর ওলি কান্না শুরু করেছে। শুধুই কথা কয়, যারা মার পাইছো দুনিয়া, যারা তোমরা বাবা পাইছো, এই বাপ মার সেবা করো, আল্লাহরে খুশি করো। যারা বাপ মারে কষ্ট দিছো, আল্লাহ তোমার উপরে নারাজ। তোমার জীবনের নামাজ, তোমার জীবনের রোজা, তোমার জীবনের হজ, তোমার জীবনের দান সদকা, কোনো কিছুই আল্লাহ কবুল করবে না যদি মার কলিজায় ব্যথা থাকে, যদি বাবার কলিজায় ব্যথা থাকে। এমন ভাবে কথাগুলি তিনি বলছেন, প্রতিটা কথা যুবকের কলিজায় গিয়া তীরের মতো লাগতেছে। যুবক মসজিদে ঢুইকা কান্দে আর কই, মালিক মনে হয় সবগুলা কথা হুজুরে আমারে দেখকে দেখা হইতেছে। আল্লাহ আমি গেটের সামনে থেকে আবার আব্বারে ফিরে দিছি। যেই বাবা আমার শিশুকালে রিকশায় কইরা করে স্কুলে আনতো, যেই বাবা আমার রিকশায় কইরা কইরা স্কুল থেকে বাড়িতে দিত, আমি ওই বাবারে আমার গেট থেকে ফিরে দিছি। মালিক আমার মাপ নাই তোমার দরবারে, মালিক তোমার মাপ নাই। আল্লাহ তুমি আমারে কোন রকম জুম্মার নামাজটা পড়ার সুযোগ দাও, নামাজের ভিতরে আমারে মত দিও না। আল্লাহ নামাজটা পড়া আমি আর বাসার যাইতাম না, আমার বউর কাছে না, বিবির কাছে, বাচ্চার কাছে না, সুজা আমি বাড়িতে যাই আমার মা বাবার ফাও ধইরা মাপ চাইতাম।
আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। এই সন্তানের দিলটা ঘুরায় দিছে কেডা? জোরে কও কেডা? কার উসিলায়? কয়েকজন আলেমের বয়ানের উসিলায়, একজন আল্লাহওয়ালার বয়ানের উসিলায়। এজন্য আল্লাহ কইছে তোমাদের দিল যাদের শক্ত, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইসতিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহ তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনুরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। আল্লাহর নবী কয় গুনাহ করে করে তোমরা যারা হৃদয়ে পাথর বানায় ফেলছো, উলামায়ে কেরামের কাছে বেশি বেশি যাও, তাদের কথাগুলা বেশি বেশি শুনো। আমি নবী কইতেছি তোমার এই শক্ত দিলটারে আল্লাহ নরম বানায় দিব। সুবহানাল্লাহ জোরে কর, আরো জোরে কোন সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আরো জোরে বলি কার? वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ काम हाक़िल खुदा दाद, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गारे में अल्लाह को करिया, ये सदक़े की बातिल की तरफदार नहीं, हाँ गद्दार न समझो हमें गद्दार नहीं, हाँ फूलों की तरह नरम मिजाज अपना नजर, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं, हाँ हम तीर नहीं नेज़ा व तलवार नहीं, हाँ। मुसलमाনের आवाज দেখো আল্লাহু আকবার। আমার বাইরে বন্ধুর যুবক, একটু দিলটা নরম করে কথাগুলা বুঝো। অনেক মা আমাদের কাছে ফোন দিয়া কই হুজুর কলিজাটা আর কলিজা নাই, আমার ছেলে আমারে বাদ দেয় না। কত বাপে কই হুজুর আমারে ধমক দিয়া কথা কয়, অথচ আমার আল্লাহ কই সাবধান, চোখ লাল কইরা মার সাথে কথা কইও না রে গোলাম, চোখ লাল কইরা বাবার সাথে কথা কইও না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ কই সাবধান সাবধান, ধমক দিস না তুই মারে, ধমক দিস না তোর বাবারে, চোখ লাল করবি না, বাবা কিছু চাইলে তুই মন খারাপ করিস না। আজকে তোর বাবা বৃদ্ধ, বাবার পকেটে টাকা নাই, মার পকেটে টাকা নাই, বাবার ওষুধ লাগলে বাবা তোর কাছে চায়। এ সন্তান তুই রাগ করিস না, না না, শীতের কাপড় যদি মা তোর কাছে কয় তুই রাগ করিস না, কারণ শিশুকালে তুইও নিজেরটা নিজে কিনতে পারতি না, তোর শীতের কাপড় লাগলে বাবার কাছে চাইতি। একটু খেয়াল কইরা দেখ বান্দা, তুই ভুইলা গেছো আমি আল্লাহ ভুলি নাই। ওই দিন কিন্তু বাবা বাজারে গিয়া নিজের কাপড়টা আগে কিনে নাই, তোরটা আগে কিনছে। বাবার শরীরে অসুস্থ, চিকিৎসার দরকার, বাবা নিজের চিকিৎসা আগে করে নাই, তোরে কোলে নিয়া বাবা পাগলের মতো ডাক্তারের কাছে দৌড়াইছে। ওই শিশুকালের কথাগুলি তুই ভুলে গেছো, আমি আল্লাহ ভুলি নাই, ভুলি নাই। এজন্য যখনই মার জন্য বাবার জন্য দোয়া করবি, কইবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমার শিশুকালে আমার আম্মা আমার আব্বা আমারে যেই রকম মায়া করছে, আল্লাহ তুমি মারে বাবারে এরকমই আজকে বুড়া বয়সে কবরে তুমি আমার আব্বা আম্মারে এইরকম মায়া কইরো। জোরে কও সুবহানাল্লাহ, আরেকটু জোরে কও সুবহানাল্লাহ। দোয়াটা শিখায় দিছে কেডা? বাপ মার লাগি দোয়া শিখায় দিছে কেডা? দোয়া কবুল করব কেডা? যিনি কবুল করব ইনি যদি দোয়া শিখায় দেয়, তাহলে বুঝা গেল এইভাবে দোয়া করলে দোয়া কবুল হইব 100% গ্যারান্টি। ঠিক না নি? জোরে কও, আরো জোরে কও, ঠিক না নি? আমার বাইরে বন্ধুর যুবক, যেই মাত্র ছেলে নামাজের ভিতরে কান্দে, সেজদার জায়গাটা চোখের পানিতে যুবকে ভাসায় দিছে,
ওই যে বাবা দোয়া করছিল যাওয়ার সময় গেইটে বইসা চোখের পানি ফালায়া এত বড় ব্যথা দিছে বাবার কলিজা, এরপর বাবাই বদদুয়া দিছে না। এজন্য আমি আপনাদেরকেও বলবো, এখানে যারা বাবা বসা আছেন, যদি সন্তান না বুঝে কখনো কষ্ট দেলায়, সাবধান, বদদুয়া দিও না, দিও না, দিও না। আমার রাসূল কই বদদুয়া দিতে দেরি আল্লাহর আরশটা কাঁপতে দেরি হয় না। ঠাটা তার মাথা পড়ার কথা না, কিন্তু বাপ মা বদদুয়া দিলে তার মাথাতে ঠাটাটা পড়ব। অ্যাক্সিডেন্টে তার পাও ভাঙার কথা না, কিন্তু বাপ মা বদদুয়া দিলে তার পাওটাই আগে ভাঙব। কখনো রিজিকে বরকত পাইতো না, দোকানদারি করব সারা দিন সারা রাত, দিন শেষে কিছুই ধরার পাইতো না। তুমি বাবাই সবার আগে কানবা, তুমি মাই সবার আগে কানবা, মাথা ঠাডা পড়লে মাই সবার আগে দিল ফাটায় কানবা। এজন্য রাসূল কয় বদদুয়া দিও না, সন্তান বুঝে না, আল্লাহর কাছে হাত উঠে কান্দো আর কই আল্লাহ বদদুয়া দেই না গো মালিক, কারণ 9 মাস 10 মাস 10 দিন তো আমি পেটে রাখছি, বিপদে পড়লে তো আমি মাস সইতে পারবো না। আল্লাহ তোমার কাছে হাত উঠাইছি, বুঝে না, তুমি তারে বুঝ দাও। সুবহানাল্লাহ, দোয়া করতাম আল্লাহ বুঝে না, তুমি তারে বুঝ দাও, বুঝ দাও। আল্লাহ কিন্তু এই দোয়াটাও কবুল করিলায়। সুবহানাল্লাহ, এই দোয়াটাও কিন্তু আল্লাহ কবুল করিলায়, আল্লাহ কিন্তু কবুল করিলাইছে। এই যুবক জুম্মার নামাজ পড়িরা সুজা গেছে বাজারও গিয়া মাল লাগি শাড়ি কিনছে, বাবার লাগি লঙ্গি কিনছে, চুকির পানি খালি মুছে, চুকির পানি খালি মুছে। এরপরে বিভিন্ন রকমের ইফতারি লইয়া যুবক কুমিল্লা গ্রামের দিকে রওনা দিবে। কুমিল্লা শহরে যাওয়ার সময় 2টা ফেরি পার হতে হয়। এই 2 ফেরি পার হইতে হইতে দেরি হয়ে গেল। শহরে ঢুকলো, তারাবির নামাজ শেষ, মানুষজন সবাই ঘুমের প্রস্তুতি নেয়। যুবক শহরে ঘুরে রিকশার জন্য রিকশা পায় না, গাড়ি পায় না, কিছুই পায় না। মানুষজন কি কয়, কোন একটা রিকশা আসেনি, আমি আমার গ্রামে যাইমু। মানুষেরা কয় বাবা এত রাতে কোনো রিকশা পাইবা না, এত রাতে কেউ রিকশা নিয়ে গ্রামে যাইতো না রে বাজার, তুমি আজকে রাত শহরেই থাকো, গ্রামে যাইও সকালে। যুবক কয় আমি পারতাম না, আমি কলিজা ফাইটা বইরা যাই আমার আম্মার কাছে, আমার আব্বার কাছে, তোমরা পৌঁছাও। মানুষেরা কই যুবক কি হয়েছে, তোমার মা কি মারা গেছে? যুবক আরো কান্না করে। একজন মানুষের দরদ হইছে, মানুষটা কই যুবক কেউ এত রাইতে রিকশা লইয়া যাইতো না, কিছুক্ষণ পরে সেহরি টাইম, সবাই কিন্তু ঘুমায় গেছে, তবে আমি একটা বুড়া মানুষ দেখছি রাইতের বেলাও রিকশা টানে। আমি দেখি যে একটা বুড়া মানুষের রাইতের বেলা ও রিকশা টানে। আমার মন বলে টেকা পাইলে লোকটা যাইতো পারে, কারণ গ্রামের বাড়িতে তার বউ বিছানায় পড়া অসুস্থ, দিন শেষে বউয়ের জন্য ওষুধ দিয়ে যাইতে হয়। যাও তুমি তারে গিয়া পাইলে পাইতে পারো। যুবক কই গেলে পাইবো? কয় কোনো গ্যারেজে রিকশা রাখে না, কারণ ভাড়া দিতে পারে না। মুরব্বী মানুষ, গায়ের শক্তিও কম, 2 জনের ভাড়া টানতে পারে না, একজন প্যাসেঞ্জার হইলে কোন রকম টানে। যাও তুমি যাতারে পাইলে পাইতে পারো। কই গেলে পাইবো? ভাই বড় একটা দোকানের সামনে দেখবা, বারান্দায় বইয়া বইয়া শীতের মাঝে কাফে, রিকশাটার সামনে দাঁড়ায় রইছে। যুবক রিকশার খুঁজে আইসে দেখি বারান্দায় একটা বুড়া মানুষ শীতের মধ্যে বইয়া বইয়া শীতের বাতাসে কাঁপতেছে। রিকশাটার সামনে দাঁড় করাইয়া প্যাসেঞ্জার অপেক্ষায়, ওই অবস্থায় মাফলার দিয়ে মুখটা পেঁচায় রাখছে, চিনা যায় না, মুখ চিনা যায় না। যুবক তো চিনে না। যুবক যায় ডাক দিয়া কই চাচা অমুক গ্রামে যাইবেন নি? যুবক জানে না, যারে চাচা কইছে সেইটা রিকশাওয়ালা বাবা। বাবা কিন্তু ছেলের কণ্ঠটা চিনে ফেলছে, বাবা ছেলের কণ্ঠ চিনে ফেলছে। রে যুবক, পৃথিবীতে কোনো মা কোনো বাবা সন্তানের কণ্ঠ ভুলে না।
অবুজ দুধের বাচ্চা যদি 100 রাখো, 100টা দুধের বাচ্চার আওয়াজ যদি ওয়া ওয়া একরকমই হয়, তবুও কিন্তু দূর থেকে মা কইলিত পারে কোন বাচ্চাটা তার। তা হলো মার সাথে সন্তানের রক্তের সম্পর্ক, তা হলো বাবার সাথে সন্তানের রক্তের সম্পর্ক। বিদেশ বাড়িতে সন্তানের বিপদ হইলে কেউ টের না পাইল মা টের পায়। মার কলিজায় কিন্তু কামড় দিয়ে উঠে। এটা হলো সন্তানের সাথে মার রক্তের সম্পর্ক। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। আমার ভাইয়েরা বন্ধুরা, যুবক ওই অবস্থায় সে যুবক ছেলে কিন্তু জানে না এই রিক্সাওয়ালাই তার বাবা, কিন্তু বাবা ছেলের কণ্ঠ চিনে ফেলছে। যেই মাত্র ছেলে কই চাচা অমুক গ্রামে যাইবেননি, এমনি বাবা মাথাটা নিচের দিকে দিয়া কয় হ বাজার যাইমু। ছেলে কই চাচা ভাড়া কয় টাকা দেওয়ার লাগবো? বাবা মাথাটা তুলে না নিচের দিকে দিয়ে ওই কয় বাজান রে, জীবনে কত মানুষের কাছ থেকেই তো ভাড়া নিলাম, আজকে আমি তোমার কাছ থেকে ভাড়া নিতাম না। ছেলে কিন্তু কয় না আমি আপনারা ডাবল ভাড়া দিব। বাপে মাথাটা নিচের দিকে দিয়া সুখের পানিটা ফলায় ফলায় কান্দে, আর মনে মনে কল্পনা করে বাজান জীবনে কতদিন বাবায় তোমার রিক্সায় তুললা স্কুলে দিছি আনছি, একদিনও বাবায় 12 টাকা চাইছি না। আজকে বাবার রিক্সায় উঠে বাবারে বুঝি ভাড়া দিতা, বাবা কিছু কয় না, মাথার নিচের দিকে দিয়ে সুখের পানি জড়ায় জড়ায় কাঁদতেছে আর কইতেছে বাজান উঠো, ভাড়া লাগতো না। ছেলের রিক্সায় তুই না, রিক্সাওয়ালা মুরব্বী বাবা রিক্সা টাইনা টাইনা যায়, ছেলে পিছনে সিটি বইসা কান্না করে। বাবা টের পাইছে ছেলে কান্না করে, এইবার বাপি বুঝতে পারছে ছেলে কান্দে। বাপি জিজ্ঞেস করি বাজার ওই গ্রামে কেন যাইবা? ছেলে কই গ্রামটা আমার গ্রাম, এই গ্রামে আমার আম্মা আমার আব্বা, আমি অনেক বড় নালায়েক, আমি অনেক বড় নালায়েক। আমি আজকে বছরের পর বছর আমার মার খবর নেই না, বাবার খবর নেই না। আমার বাবা আমারে দেখতে গেছে তাও আমি দেখা দেই না। আজকে একজন আল্লাহর ওলির কথা হই না, আমার কলিজায় নাড়া মারছে, আমার কলিজা কাইপা উঠছে। আমার জিন্দগির কোনো আমল আল্লাহর কাছে কবুল হইতো না, কোনোদিন আমি সফলতার মুখ দেখতাম না। আমার সন্তান আমার এমন করতো না, আমার সন্তানও আমার এরকম আদর করতো না, আমার সাথে বেয়াদবি করব। সব বুঝিলাইছি আমি, ভুল ভুল আর ভুল। আমার একটু তাড়াতাড়ি আপনি লয়ে যান। বাপে তখন কয় বাজার তোমার আব্বার নাম কি? তা তখনই বাবার নাম কোয়া মাত্রই বাবা আসমানের দিকে মুখটা উঠায় কয় মালিক তুমি বুঝি আমার দোয়া কবুল করি লইছ। রিক্সাটা আটকাইয়া বাবা রিক্সা থেকে নেমে গেছে, রিক্সা থেকে নেমে গেছে। ছেলে তো অবাক, কয় চাচা আপনি নামলেন কি? বাবা রিক্সা থেকে নাইমা মুখের মাফলারটা আস্তে আস্তে সরায়, সুখের পানিটা বুঝে আর কই বাজার দেখো তুই বুড়া মানুষটারে চিনি।
ছেলে রিক্সা থেকে লাফ দিয়ে নাই, মা বাবার পা জড়ায় ধরে কান্না শুরু করছে। সাথে সাথে বাপে টান দিয়ে বুকে নিয়ে নিছে, কপালে চুমা খাইছে। এ দুনিয়ার সন্তানের দল, আমার রাসূল কয় যদি কোনো সন্তান বাপ মারে খুশি না কইরা কবরে যাও, তোমার জন্য যদি আব্দুল কাদের জিলানী মঈনুদ্দিন চিশতি আইয়া সুপারিশ করে আল্লাহ কবুল করতো না, কারণ আমার রাসূলের সুপারিশটা আল্লাহ কবুল করে নাই। যদি বাপ মায়ে মাফ না করে রাসূলের সুপারিশ আল্লাহ কবুল করে না। অতএব তুমি ইমাম সাহেবরে না, তোমার বউ তোমার পীর সাহেবরে শুধু না, দুনিয়ার সব পীর যদি করে জমা করো তবু আল্লাহ তোমারে মাফ করতো না যদি বাপ মারে তুমি খুশি না করো। এরা যদি হাত উঠায় এদের দোয়া কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই, কিন্তু রাসূল কয় বাঙ্গা করে মা যদি হাত উঠায়, বাবা যদি হাত উঠায়, এই দোয়া কবুল হবে 100% গ্যারান্টি। ঐতিহ্যবাহী আসহাবে বদর ইসলামী যুব সংঘ মাইজবাড়ি পূর্বপাড়া সদর সুনামগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদরী ইজলাস সভাপতি মহোদয়গণ, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান, মঞ্চে আসীন উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরো যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, মুআজ্জাল হাজিরিন, আমাকে বলা হয়েছে মাতা পিতার হক নিয়ে কিছু কথা বলার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বর্তমান প্রেক্ষাপটে। সময় যত যাচ্ছে আমরা ততই দেখতে পাচ্ছি সন্তান অনেকটাই মা বাপ থেকে দূরে সরে যাচ্ছে। অনেক মার কান্না, অনেক বাবার কান্না। একজন আদর্শ সন্তান পেতে হলে, একটি আদর্শ সন্তান পেতে হলে আগে আমাকে আদর্শ বাপ হতে হবে। আদর্শ সন্তান পেতে হলে আমাকে আদর্শ মা হতে হবে। আমি যদি আদর্শ বাপ হতে পারি, আদর্শ মা হতে পারি, তাহলে আশা করা যায় আমার সন্তানও আদর্শ সন্তান হবে। এই হলো আমার আলোচনা শিরোনাম। এই পৃথিবীতে যত আদর্শ সন্তান জন্মাইছেন প্রত্যেকের বাপমাও আদর্শ বাপমা ছিলেন। সন্তানের কাছ থেকে আমি মা বাবা যদি কিছু পাওয়ার আশা রাখি, তাহলে সন্তানও বাপমার কাছ থেকে আগে কিছু পাওয়ার আশা রাখে, যেটা সন্তানের হক। মা বাবা যদি সন্তানের পাওনা ঠিক মতো আদায় করেন, সন্তানও বাপমার পাওনা ঠিক মতো আদায় করবে। সকল বাপমাই চায় তার সন্তান আদর্শ সন্তান হোক, সন্তান মা ভক্ত হোক, বাবা ভক্ত হোক, সন্তান বাপমার সেবা করুক, মুরব্বীদের শ্রদ্ধা করুক, উলামায়ে কেরামকে তাজিম করুক, এলাকার মানুষ বলুক অমুকের একটা ছেলে কত ভালো। এটা সকল বাপমাই আশা করে, কারণ সন্তানের দ্বারা বাপমার ইজ্জত বাড়ে, আবার সন্তানের কারণে বাপমার ইজ্জত ধ্বংস হয়। অনেক ভালো বাবা, ভালো বংশের বাপ, সন্তানের কারণে বাবার বংশে কালি লাগে, আসেনি না? আবার অনেক বাপ মারে মানুষই চিনে না, সন্তানের কারণে বাপমা মানুষের কাছে পরিচিত। এজন্য সকল বাপমাই চায় তার সন্তান এমন একটা আদর্শ সন্তান হোক, কিন্তু কেউ পায় কেউ পায় না। চাওয়াটা সবারই, কিন্তু কেউ পায় কেউ পায় না। না পাওয়ার কারণ কি আর পাওয়ার কারণ কি? মূল কথা যেটা, সেটা হলো আগে দেখেন আমি বাবা হিসাবে আমার সন্তানের যা পাওনা ছিল কদ্দুর দিলাম, আমি মা হিসাবে আমার সন্তান আমার কাছে যা পাওনা ছিল আমি কদ্দুর আদায় করলাম।
সন্তান বাপ মার কাছে সর্বপ্রথম মনে রাখতে হবে আল্লাহর পক্ষ থেকে বহুত বড় আমানত। সন্তানের মালিক আমি মাও না বাবাও না, সন্তানের মালিক কে? আল্লাহ। সন্তান বাপ মার দখলে, যে জিনিস দখলে আমার কিন্তু মালিক আমি না, এমন সকল জিনিসকে আমানত বলে। আমানতের বস্তু ব্যবহার করার তরিকা হলো নিজের মর্জি মতো ব্যয় করা যায় না, মালিকের মর্জি মতো ব্যয় করতে হয়। ফ্যাক্টরির মালিক যদি ম্যানেজারের কাছে 1 লক্ষ টাকা আমানত রাখে, ম্যানেজার নিজের ইচ্ছা মতো 1 টাকাও খরচ করতে পারবে না, মালিক যেভাবে বলবে এভাবেই ব্যয় করতে হবে, তবেই আমানতদারি রক্ষা হবে। আর যদি 1 টাকাও ম্যানেজার নিজের ইচ্ছা মতো ব্যয় করে তাহলেই আমানতে খেয়ানত হবে। ঠিক না? মেম্বারের কাছে, চেয়ারম্যানের কাছে সরকার জনগণের জন্য যা দেয়, কেমনে কেমনে বাট্টা দিত এটাও খোয়া দেয়। চেয়ারম্যান সাহেব যদি ইবাই না বাটুন, তাইনের মতো করে বাটুন, তাহলে ইগানো আমানতে খেয়ানত। ঠিক না? নি সব জায়গাতে যে জিনিস দখলে আছে আমার কাছে আইছে, বাট আমি মালিক না। আমি কি না? আমার কাছে আছে কিন্তু আমি মালিক না, মালিক অন্য কেউ, এটাই আমানত। সন্তান বাপ মার কাছে আইছে, দিছে কেডা? জোরে খুন। তাহলে সন্তানের মালিক কে? আল্লাহ। বাপ মার দখলে, এজন্যই এই সন্তান বাপ মার কাছে আল্লাহর পক্ষ থেকে রাখা আমানত। সন্তান আমি কিভাবে বড় করব, সন্তানরে আমি কি শিক্ষা দিব, সন্তানরে আমি কি দেখাবো, সন্তানকে আমি কি শোনাবো, সন্তানকে আমি কি কাপড় পরাবো, সন্তানরে আমি কি জাত খানা খাওয়াইমু, এই সব কিছুর ব্যাপারে মা বাবার কোনো সিদ্ধান্তই চলবে না। কারণ বাপ মা মালিক না, সিদ্ধান্ত চলবে যিনি মালিক, তার। তিনি কে? আল্লাহ। এটাই সন্তান বাপ মার কাছে পায়। সন্তান, সকল সন্তান দুনিয়াতে আসার পর বাপ মার কাছে পাওনা হলো, আব্বা তুমি আমানতদারি রক্ষা করে আমারে লালন পালন কইরো, কারণ আল্লাহ তোমার কাছে আমারে আমানত রাখছে। ঠিক না? নি কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। মায়ার নবী বলেন, সকল সন্তান যখন দুনিয়াতে আসে তখন মঈনুদ্দিন চিশতি আব্দুল কাদের জিলানী যেমন আল্লাহর ওলি, যেমন ভাবে তারা আল্লাহরে চিনে জানে, আমার আপনার সন্তান ও দুনিয়ায় আসার সাথে সাথে আল্লাহরে এভাবে চিন্না জান্না ওলি হয়ে দুনিয়া আসে। এরপরে আল্লাহর নবী বলেন, তার মা তার বাবা فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه أو كما قال النبي عليه السلام। নবীজি বলেন, এরপরে তার বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে সন্তান ইহুদি হয়, সন্তান নাসারা হয়, সন্তান মুশরিক হয়, সন্তান বেনামাজি হয়, সন্তান মদখোর, গাঞ্জাখোর, ইয়াবাখোর, সন্তান বেপথে বেলাইনে যায়। দ্বীনের নবী, মায়ের নবী বলেন, উম্মতের দল, এই সন্তান তার নিজের ভুলের কারণে বেনামাজি হয় না, বাপ মার ভুলের কারণে সে বেনামাজি হয়। কথাটা কিন্তু আমার না, কথাটা বলেছেন আল্লাহর নবী। কোনো সন্দেহ আছে? আর একটু জোরে কও, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই রে যুবক। এজন্যই সন্তান দুনিয়াতে আগমনের পর বাপ মার কাছে তার জীবনের সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে বড় চাওয়া হলো বাপ মা সন্তানকে আমানত মনে করে লালন পালন করবে। খাওয়ানোর সময় হালাল খানা খাওয়াবে, সুদের টাকা ঘরে ঢুকায়া সন্তান লালন পালন করতেছ, আমানতে খিয়ানত করতেছ। ঠিক না? হারাম টাকা ঘরে ঢুকাইয়া চিটারি বাটপারি কইরা ঘরে টাকা ঢুকাইছো, এই টাকা দিয়া যদি তুমি সন্তানরে খাওয়াও, সন্তানরে তুমি বড় করো, সন্তানের ব্যাপারে তুমি আমানতে খেয়ানত করছো। ঠিক কিনা? জোরে কও। সন্তান কিন্তু সুদের টাকা খেয়ে বড় হওয়ার জন্য দুনিয়াতে আইছে না। সুদ যে হারাম আমার সন্তান ভালো করে জানে, কিন্তু এরপরও বলতে পারে না
কারণ সন্তান এই মুহূর্তে বাপ মার কাছে আমানত। বুজুর্গে নষ্ট করেছি আমি বাবা, বুজুর্গে নষ্ট করেছি আমি মা, তার বিলায়ত নষ্ট করেছি আমি বাবা, বিলায়ত নষ্ট করেছি আমি মা। সে কিন্তু বেনামাজি হয়ে দুনিয়াতে আসে নাই। ঘরে ঢুকার পর দেখলো মায় নামাজ পড়ে না, ঘরে দেখলো বাবায় নামাজ পড়ে না। ওই বেনামাজির চিত্র আমার সন্তানের দিল দিমাগের মধ্যে পড়ছে। আমার সন্তান বেনামাজি হয়ে দুনিয়াতে আসে নাই। আল্লাহর নবী এই কথাটাই বলেছেন, উম্মতের দল, সন্তান কিন্তু বেনামাজি হয়ে দুনিয়াতে আসে নাই, সে আল্লাহরে ভালো করে চিন্না যাই না দুনিয়াতে আইছে। কিন্তু ঘরের পরিবেশের কারণে সন্তান বেনামাজি হয়। বেফরদা লইয়া সন্তান দুনিয়াতে আইছে না, মায় বেফরদায় চলে দেখা দেখা ফর্দা নিশিন সন্তান আমার বেফরদা হয়। সে কিন্তু ফর্দা সিদ্ধেই দুনিয়াতে আইছে। এটা আল্লাহ রাসূলের কথা, এটা আল্লাহ নবীর কথা। এজন্য একটা বাচ্চারে যদি এমন পরিবেশে বড় করা হয়, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, এমন পরিবেশে একটা বাচ্চারে যদি বড় করা হয় যে পরিবেশটাতে বাচ্চার কাছে কেউ ছিল না, কেউ তারে কিচ্ছু শিখায় নাই, নিজে নিজে বড় হইছে, নিজে নিজে বড় হইছে, শুধু আসমান জমিন দেখিয়া এগুলা দেখে দেখে বড় হইছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সে আব্দুল কাদের জিলানী হইয়া যেমন দুনিয়াতে আইছে, সে আল্লাহর বহুত বড় ওলি হইয়া যেমন দুনিয়াতে আইছে, কবর পর্যন্ত সে আল্লাহর ওলি হইয়াই কবরে যাবে। কারণ মাঝখানে কেউ তার এই বিলায়ত নষ্ট করে নাই, তার বুজুর্গি কেউ নষ্ট করে নাই, তারে কেউ হারাম খাওয়ায় নাই, তারে কেউ হারাম দেখায় নাই। আমি মা টেলিভিশন দেখতেছি বাচ্চারে লইয়া, নাটক আমিও দেখি আমার বাচ্চাও দেখে, নাইস আমিও দেখি আমার বাচ্চাও দেখে। এই বাচ্চা বেহায়া হইয়া দুনিয়া আসে নাই, হায়া শরম লইয়া আইছে। এই সন্তানকে আমি বেহায়া বানাইছি আমি মা, আমি বাবা। কথাগুলো যদিও কষ্ট লাগে আপনাদের, কিন্তু বলতে হবে, বিষয় আমার এটাই। কষ্ট পাইতেছেন আপনারা? কি ভাই কষ্ট পাইতেছেন? আল্লাহর দোহাই, এটা আল্লাহর নবীর কথা। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। বাণিজ্য মেলায় যদি মা যায় আর ছোট বাচ্চায় দেখে, হেও বাণিজ্য মেলায় যাওয়া শিখবো। বাচ্চায় দেখতেছে মা কেমনে বেহায়া পুরুষের সাথে ডলাডলি করে, এই বাচ্চা নিজে শিশুকাল থেকে বেহায়া শিক্ষা বড় হইতেছে। ঠিক না? নিজের গন্ডগোল লাগাই আমি এক জায়গা আর সমাধান খুঁজি আরেক জায়গায়। ঠিক না নি? আমার বাচ্চার শিশুকালটা, যে শিশুকালটা ছিল তার জীবনের ফাউন্ডেশন, যে ফাউন্ডেশনটা তার মজবুত করার কথা ছিল আখিরাতের উপর, তাওহীদের উপর, আল্লাহর পরিচিতির উপর, আমার নবীর উপর, পরকালের বিশ্বাসের উপর, আমলের উপর, দোয়া দুরুদের উপর, সালাম কালামের উপর, পর্দা দেখায়া দেখায়া, কোরআন শুনায়া শুনায়া আমার জীবনের, আমার সন্তানের জীবন ফাউন্ডেশন যেই অবস্থায় মজবুত করার কথা ছিল, আমি সেই ফাউন্ডেশন রে বাণিজ্য মেলায় নিয়া ধ্বংস করছি। আমার সন্তানের ফাউন্ডেশন আমি ধ্বংস করছি। এখন আমি পানি ভরা খুঁজি ইমাম সাহেবের দ্বারা, এখন আমি তাবিজ দিয়া দৌড়াই হুজুর কবিরাজের কাছে। ইমাম সাহেব পানি ভরা দেয়, কাম হয় না। ওই কেমনে আগুন লাগছে, শের পানি দেয় ভরি। সারা কুশিয়ারার সুরমা নদীর সব পানি যদি শেরপুরের আগুনে আগুনও না ঢাইলে ফরিদপুর ঢালে আগুন নিব? কি কই না নিব? নিববে। গন্ডগোল কোথায়? গন্ডগোলটা কোথায়? শিশুকালটা অবহেলায় নষ্ট করবেন না। মানুষের জীবনের মূল ফাউন্ডেশনের বয়সটা শিশুকাল। অনেক বাপ মা শিশুকালে বাচ্চাদেরকে অবহেলায় বড় করে, অবহেলায়। আমি একদিন দেখি আমার এক মুসল্লি তার ছোট্ট মেয়েটারে সেন্টু গেঞ্জি ভরাইয়া আর হাফ প্যান্ট ভরাইয়া লইয়াছে, অথচ উনি সামনের কাতারের মুসল্লি। আমি বললাম, ভাই এটা কি? মেয়েটারে এই ইউরোপীয়দের পোশাক, ইন্ডিয়ান পোশাক, এটা তো এই স্টার জলসা দেখে দেখে গেছি। ঠিক না? নিজরে বল মায়ের লইয়া লইয়া দেখছি। হ্যাঁ, রমজান আইলে কোরআনের সাথে আমরা সাক্ষাৎ, আর না হইলে কোরআন শরীফ তাকের উপরে তাকে। দিন যায়, মাস যায়, সপ্তাহ যায়, বছর যায়,
কোরআনের সাথে সাক্ষাৎ নাই, কিন্তু ডেলি ডেলি করে কোরআন শরীফ। আমার টেলিভিশন চলতেছে টিকুই, স্টার জলসা টিকুই চলে। টাইম যখন হয়ে যায় অনেক মা বোনেরা দেখা যায় যেদিন স্টার জলসা, যেদিন নাটক, ইন্ডিয়ান সিরিয়াল, এদিন এর আগেই শুরু হইবার আগে বাতরান্দা শেষ। ওরে আল্লাহ, ব্যাপার কি আজকে আগে বাকি হয়ে গেল, নাটক নইব আজকে বলে ডেট, আজকে ডেট। এখন ডেট দেখতে গিয়ে ডেট দেখতেছেন একা বলে জি না, একবারে গেদা গেদি সব লইয়া। তো এখন ছোট বাচ্চাও দেখতেছে কেমনি পোশাক পরানো লাগে। তা আমি কইলাম ভাই এটা কোন জাতের পোশাক? হুজুর ছোট মানুষ বুঝে না, ছোট মানুষ। আমি কইলাম ছোট মানুষ বুঝে না যে আপনি কথাটা কইছেন, আপনার এই কথাটা আল্লাহ নবীর কথার সাথে ডাইরেক্ট বিরোধ। নবীজি কইতেছেন ছোট বাচ্চায় বুঝে, দুধের বাচ্চায়ও বুঝে, আর আপনি ফন্ডিতে কইতেছেন বুঝে না। আপনারটা ঠিক না নবীরটা ঠিক? জোরে মাতো। আমারটা ঠিক না নবীরটা ঠিক? আমার রসুল কইতেছেন শিশু বাচ্চা বুঝে, এজন্য রসুল কইছে দুধের বাচ্চার সামনে বাপ মার গোপন সম্পর্ক মিলন এটা করবা না, রসুল নিষেধ করেছেন হাদিসে। কেন? আল্লাহ নবীকে যদি প্রশ্ন করা হয় রাসূলুল্লাহ দুধের বাচ্চা বুঝে না অসুবিধা কি? আল্লাহ রসুল বুঝাইছেন বুঝে, যে বাপ মায় কই বুঝে না, এই বাপ মায় বুঝে না, বাচ্চায় ঠিকই বুঝে। যে সিনটা দেখবো, রসুল কয় যে দৃশ্যটা দেখবো অবুঝ বাচ্চা, এই দৃশ্যটা তার মেমোরিতে সারা জীবন রেকর্ড করে রাখবে। যে আওয়াজ শুনবো, আওয়াজটা অডিও আকারে রেকর্ড করব। যে সিনটা দেখবো এটা ভিডিও আকারে রেকর্ড করে রাখবো। এই বাচ্চা যেদিন বড় হইব, এদিন শিশুকালে বাপ মায় যা দেখায় দেখায় বড় করছে, যা শোনায় শোনায় বড় করছে, বড় হইলে ইতাওই বাজাইব। এখন আপনি বাপ মা সিদ্ধান্ত নেন, আপনার সন্তানের চোখে আপনি স্টার জলসা রেকর্ড করাইবেন নাকি নামাজ পড়ার দৃশ্য রেকর্ড করাইবেন? আপনার সন্তানের কানে আপনি গান বাজনা রেকর্ড করাইবেন নাকি কোরআন তেলাওয়াতের আওয়াজ রেকর্ড করাইবেন? সিদ্ধান্ত নেবেন আপনি বাবা, সিদ্ধান্ত নেবেন আপনি মা। যদি সিদ্ধান্ত সঠিক হয় ভবিষ্যৎ আলোকিত, সিদ্ধান্ত যদি রং হয় ভবিষ্যৎ অন্ধকার। তাহলে আমার সন্তানের ভবিষ্যৎ অন্ধকার করার পিছনে দায়ী কে? আমি মা, আমি বাবা। সর্বপ্রথম আমি মা, আমি বাবা। অথচ এই বাপ মা ছিল সন্তানের জীবনের প্রথম শিক্ষক, আর সন্তান তার প্রথম ছাত্র, আর ঘর তার প্রথম বিদ্যালয়। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এজন্য বলতেছি সন্তান বাপ মার কাছে যত যা কিছু পাওনা আছে রে, সবচেয়ে বড় পাওনা হলো সন্তানকে দিন শিখাও, সন্তানকে আল্লাহর পরিচয় শিখাও, সন্তানকে আল্লাহর পরিচয় শিখাও। আমার সন্তান ডাক্তার হবে হোক, ইঞ্জিনিয়ার হবে হোক, আমরা নিষেধ করি না। সবাই যদি মুফতি সাহেব হয়ে যায়, ডাক্তার হবে কে? অবশ্যই ডাক্তার হওয়া দরকার, কিন্তু মনে রাখতে হবে আমার সন্তানের ডাক্তার পরিচয় সবার বড় নয়। সবচেয়ে বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান। সবার আগে তারে মুসলমানি শিখাও, সবার আগে আল্লাহর পরিচয় শিখাও, আমার নবীর পরিচয় তারে আগে শিখাও, মুসলমানি তারে আগে শিখাও। মুসলমানি শিখায়া তারে ডাক্তার বানাও, মুসলমানি শিখায়া তারে ইঞ্জিনিয়ার বানাও, মুসলমানি শিখায়া তারে পাইলট বানাও, মুসলমানি শিখায়া তারে ব্যারিস্টার বানাও। আরে মুসলমানি লইয়া সে ডাক্তার হোক, মুসলমানি লইয়া সে ব্যারিস্টার হোক, কখনো জাতির ক্ষতি করবে না, কলমের কুচায় কোটি টাকা বিদেশ পাচার করবে না, বরং জাতির খাদেম হবে। ঠিক কিনা জোরে কও? ডাক্তার যদি হয় আদর্শ ডাক্তার হবে, কখনো এরকম সিজার করবে না। ডাক্তারের বউর কোনোদিন সিজার হয় না, মানলে মানলে না মানলে না, বিশ্বাস হয় না? যে ডাক্তারে আমার আপনার ম্যাডাম বললে সিজার করে, এই ডাক্তারে হের বউ সিজার করতে দেয় না। কেন? হ্যাঁ, এইটা বুঝে সিজারটা কত ক্ষতি। নরমাল ডেলিভারি কেসের রুগী 20,000 টাকার লোভে পড়ে ডাক্তারে কয় সিজার করতে দিব, নাইলে মাও মরবো বাচ্চাও মরবো। অথচ ডাক্তার ভালো করে জানে যে নরমাল ডেলিভারি হবে, এরপরও সিজার করতে কয় কেন? ঢুকছে কারণ শিশুকালে তারে আখিরাতের বুঝ দিয়া মুসলমানি লইয়া সে ডাক্তার হইছে না, এজন্য নামে ডাক্তার হইছে, খামে ডাকাই।
আসেনি না নাই? সুস্থ একজন মারে সারা জীবনের জন্য যে ডাক্তার অসুস্থ বানায় দিল শুধু 20,000 টাকা লোভে পয়রা, এর কি মানুষ কইবে? ডাক্তার হতে পারে না, ডাকাইত হইছে। আল্লাহর ভয়, আখিরাতের ভয়, আল্লাহর সামনে জবাবদিহিতার ভয় অন্তরে না লইয়া আমার সন্তান যত বড় শিক্ষিত হইব তত বড় ডাকাইত হইব। এজন্য যে যত বড় চেয়ারে বইছে, চেয়ারে বইয়া যদি আল্লাহর ভয় তার কলিজাত না থাকে, আখিরাতে আল্লাহর সামনে জবাবদিহিতার ডর না থাকে, সে এই রাস্তায় যারা ডাকাতি করে, রাইতে নিশিতে আমাকে গাড়ি আটকায়, এরার থেকে এই টেবিলে বইয়া যে ডাকাতি করে বহুত বড় ডাকাত। রাস্তার ডাকাইতে আমার দেখা নাই, আর টেবিলে বইয়া যে ডাকাইতে ডাকাতি করে এ লক্ষ কোটি জনতার টাকা ডাকাতি করে, এ একজনের দুইজনের টাকা করে না। এজন্যই আমি বলি না আপনাদের সন্তানকে মুফতি সাহেব বানান, বলবো না মুহাদ্দিস বানান, বলবো না মুফাসসির বানান। আপনার সন্তানকে কেন আলেম বানাইলেন না? আল্লাহ এজন্য আপনারে প্রশ্ন করবে না, এজন্য আপনি ধরা খাবেন না। ধরা খাবেন এক জায়গায়, আল্লাহ অবশ্যই বলবো সন্তানকে মুসলমানই শিখাইছো কি? মুসলমানের বাচ্চা বানাইছো নি? কইবেন হুজুর মক্তবে পড়াইছে 1 ঘন্টা, কসু পড়াইছে। মক্তবে 1 ঘন্টা পড়ব, কের মুসলমানই শিখব? 1 ঘন্টায় 200 ছাত্ররে মক্তবের মেসাবে কোন সময় কলিমা শিখাইতো আর কোন সময় মুসলমানই শিখাইতো? এরা কিলাকিলি মারামারি আর ঘুষাঘুষি, এটা বাঙ্গাইতে তো 1 ঘন্টা যায়। মক্তবের হালত আমরা জানি না, ঠিক কোন ঠিক না? অনেক মা আছে ছোট বাচ্চা ডিস্টার্ব করে, নাস্তা বানাইতে পারতেছে না, খালি খান দিয়ে একটা মারামারি খবরাই দিয়ে মক্তব হারাই দিয়ে যা জ্বালানি হুজুরে জ্বালা। মাও বাঁচলো, মা নাস্তা বানাইতো, মারে ডিস্টার্ব করে। এখানেও এটা হচ্ছে একটা দোষ তারানি। মক্তবে ফরাইতেন যে না, আমি তা বলি না, ফরান, কিন্তু মক্তবে 1 ঘন্টা ফরানোর দ্বারা একটা বাচ্চা জীবনও মুসলমানই শিখবে না। মুসলমানই যদি তারা শিখাইতে হয়, মুসলমানের বাচ্চা বানাইতে হয়, আমাদের একটাই সাজেশন, 5 বছর নুরানি মাদ্রাসায় শিশুকালে পড়াও, এরপরে স্কুলে দিয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানাও। মিনিমাম 5টা বছর মাদ্রাসায় পড়াইয়া তারে মুসলমানের সন্তান বানাও। এটা হবে আমাদের 1 নম্বর ডিসিশন, প্রথম আলোচ্য বিষয় আমার। যদি আমি বাবা, আমি মা আমার সন্তানের হক আদায় করি, তাহলে আশা করা যায় সন্তানও আমার হক আদায় করবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, যুবক, এবার আসেন আমরা কিছু বাস্তব ঘটনায় ঢুকি। সন্তানকে যদি দিন শিখানো না হয়, এই সন্তান ঢাকা ইউনিভার্সিটিতে পড়ল, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়লো, বাপ মার সাথে অবিচার করে। এমন বহু বাপ মা আমরা পেয়েছি, সন্তান অনেক বড় ইঞ্জিনিয়ার, অনেক বড় প্রফেসর, ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় পড়ালেখা করেছে, কিন্তু এরপর বাপ মারে বৃদ্ধাশ্রমে রাখছে। আসেনি না নাই? জোরে করে। যত বড় বড় শিক্ষিত লোকের বাপ মাকেও বৃদ্ধাশ্রমে পেয়েছি। বাস্তব একটা ঘটনা শোনাই আপনাদেরকে, কুমিল্লা শহরের একজন বাস্তব ঘটনা। আমি আমার বয়ানের মধ্যে প্রায় জায়গায় বলি, যুবক, কুমিল্লা শহরে যাইতে তখন 2টা ফেরি পার হতে হয়, মেঘনা ব্রিজ পার হতে হয়, দাউদকান্দি ব্রিজ, এই 2টা ব্রিজ তখন হয় নাই, ফেরি পার হয়ে কুমিল্লা যেতে হয়। তখনকার সময়ের একটা বাস্তব ঘটনা শোনাই। সন্তানকে যদি দিন না শিখাও, মা বাবার চোখ দিয়ে কত পানি ঝরে, কত পানি বাপ মার চোখ দিয়ে ঝরে। যদি দিন শিখাও রে যুবক, উলামায়ে কেরামের সাথে যদি আমার সন্তানের সম্পর্ক তৈরি হয়, মাদ্রাসার পরিবেশ দেখে দেখে যদি বড় হয়, আমার আল্লাহর নাম যদি কলিজায় বসে, আগডুম বাগডুম গোরাডুম সাজে, ডাকডুম বাজে, এগুলা শিখে শিখে বড় কইরো না। কারণ আজও পর্যন্ত আগডুম বাগডুমের অর্থ কোন উস্তাদও জানে না, উস্তাদের 14 গোষ্ঠীও জানে না। আল্লাহ পাকের নাম, আমার রসুলের নাম কলিজায় নিয়ে বড় করো। ওই দেখা যায় তাল গাছ দেখা দেখা বড় কইরো না, ওই দেখা যায় মক্কা মদিনা দেখা দেখা বড় করো।
সন্তানের কলিজার মধ্যে মদিনা বসো, সন্তানের কলিজার ভিতরে মক্কা বসো, সন্তানের কলিজার ভিতরে আখিরাতের ভয় ঢুকো, সন্তানের কলিজার ভিতরে আমার আল্লাহর পরিচয় ঢুকো। এইভাবে সন্তানকে বড় করো। রিকশাওয়ালা বাবা, রিকশা ভাই, রিকশা ভাই, রিকশা টেনে টেনে ছোট্ট মেয়ে ছেলেটাকে অনেক বড় আশা দিয়ে বড় করে। একমাত্র সন্তান, এই সন্তানকে বাড়ি থেকে স্কুলে নিয়ে যায়। বাবার মনে কত স্বপ্ন, মার মনে কত স্বপ্ন, সন্তান আমার একদিন বড় হবে, সন্তান মার মনের আশা পূরণ করবে, বাবার মনের আশা পূরণ করবে, অভাব দূর হবে। এই মনের ভিতরে কত স্বপ্ন লালন করে মা বাবা সন্তান স্কুলে নিয়ে গেল, স্কুল থেকে বাবা রিকশায় করে আবার বাড়িতে আনলো। এইভাবেই সন্তান প্রাইমারি পাশ করলো, হাই স্কুলে গেল। শোনো, দিলটা নরম করে যুবক, একটা ঘটনায় জীবনের মূল পরিবর্তন ঘটায় দিতে পারে যদি দিলটা আমি নরম করে কথাটা শুনি। আমার নবী, দয়ার নবী হাদিসের মধ্যে কি বলেছেন আর বাস্তবের সঙ্গে আমরা একটু মিলাবো। ওই রিকশাওয়ালা বাবা সন্তানরে প্রাইমারি পাস করাইলো, হাই স্কুলে ভর্তি করলো, হাই স্কুলেও সে ভালো রেজাল্ট করলো, মানুষের বাড়িতে মায়ের কাম করে করে পয়সা আনলো, লেখাপড়া খরচ জুগাইলো, ছেলে মেট্রিক পাস করলো, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হবে, কলেজেও ভালো কলেজে পড়লো, এরপরে ইউনিভার্সিটিতে ভর্তি হলো, ভালো স্টুডেন্ট, ব্রেন ভালো, রেজাল্ট করেছে ভালো, ইউনিভার্সিটিতেও ভর্তি হয়ে গেল। অল্প দিনের ভিতরেই ছেলে সুনাম ছড়িয়ে পড়লো, অত্যন্ত ভালো একটা স্টুডেন্ট, মেধাবী, ব্রেইনি, চতুর্দিকে সুনাম। মার মনে কত স্বপ্ন, কত আশা, বাবার মনে কত স্বপ্ন, কত আশা। ভাইরা বন্ধুরা, আমার ছোট ইমিডিয়েট আপন ছোট ভাই, জানেন কিনা হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না, বর্তমানে আইন উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিব আমার আপন ছোট ভাই শামসুদ্দিন মাসুম। আমার ভাইটা ছোট্ট, যখন প্রাইমারি পরীক্ষা দিছে তখনও আমাদের ফ্যামিলি অনেক দুর্বল। আমার আব্বা একজন সরকারি হেলথ ইন্সপেক্টর, আমার আব্বা অল্প কয়েকটা বেতন পাইতেন, আমার ভাইয়ের লেখাপড়ার খরচ আমার মামারা দিতেন, আমার আব্বা পারতেন না, কুলায় উঠতে পারতেন না। আম্মা দেখতেন কষ্ট করে করে সংসার, আম্মা গুছায় গাছায় তুলতেন। আমার ভাইটা যখন প্রাইমারিতে পরীক্ষা দিল, তখন এই প্রাইমারি পরীক্ষায় পাস তো শুধু না, বৃত্তি পরীক্ষা যখন দিল, ট্যালেন্টফুল বৃত্তি পাইল প্রথম আমাদের গ্রামে। এর আগে কেউ ট্যালেন্টফুল বৃত্তি পায় নাই। আল্লাহু আকবার। এরপরে চতুর্দিকে সুনাম আমি দেখেছি। ওই দিন আমার ভাইয়ের ট্যালেন্টফুল বৃত্তির খবর পাওয়ার পর আমার আম্মা খুশিতে কি পরিমাণ কান্না করছে। কিছু কান্না আছে দুঃখের কান্না, কিছু কান্না আছে খুশির কান্না, ঠিক কিনা জোরে কও। সন্তানের সফলতার খবর, সন্তানের সুন্দর ভবিষ্যতের খবর, মার কাছে দুনিয়ার সবচেয়ে সুখের খবর, বাবার কাছে দুনিয়ার সবচেয়ে বড় সুখের খবর। আমার এই ভাইটা যখন আবার 8 বৃত্তি পরীক্ষা দিল, 8 সে ট্যালেন্টফুল বৃত্তি পাইল। যখন ম্যাট্রিক পরীক্ষা দিল, ম্যাট্রিকও বোর্ডে সে স্ট্যান্ড করলো। যখন স্ট্যান্ড করলো, ঢাকাতে ভর্তি হবে, মামারা খরচ দিলেন, ঢাকা কলেজে ভর্তি হলো, আইএতেও স্ট্যান্ড করলো। তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলো, আইন বিভাগ নিয়ে পড়লো, আইন বিভাগে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলো, আলহামদুলিল্লাহ ফার্স্ট ক্লাস ফার্স্ট হলো। তারপরে আসিফ নজরুলের একান্ত প্রিয় ছাত্র হলো। আসিফ নজরুলের একান্ত প্রিয় ছাত্র, আওয়ামী লীগ প্রিয়টো সে সচিব, কিন্তু নিচে আসছিল। আসিফ নজরুল উপদেষ্টা হওয়ার পরে নিচ থেকে টান দিয়ে নিয়ে নিচ্ছে, ওনার একান্ত ইচ্ছা যে আমি জানি সে কেমন ছাত্র। আপনাদের সিলেটেও দীর্ঘদিন জজ ছিল, সহকারী জজ সিলেট শহরে, তারপরে মৌলভীবাজারে, তারপরে সচিবালয়, সিলেটেও ছিল। সততার সাথে বহুবার প্রধান বিচারপতির কাছ থেকে সে এরকম মেডেল পাইছে, একদম আদর্শ সৎ ওয়েনেস্ট একজন জাজ হিসেবে, আলহামদুলিল্লাহ। বহুবার, পিছনে কোনো লালকালির দাগ নেই। যে কথাটা আমার বলা উদ্দেশ্য, আমাদের ফ্যামিলিটা একটা অত্যন্ত গরিব ফ্যামিলি ছিল, মানে মধ্যবিত্ত,
খরচ জোগানোর কিছু ছিল না। আমি ওই কথাটাই শুধু বলতে চাইছিলাম, আমার আম্মার ওই দিনের কান্নাটা, আনন্দের কান্নাটা এখনো আমার চোখের সামনে ভাসে। মা আজকে দুনিয়াতে নাই, 8 বছর হয়ে গেছে আম্মা দুনিয়াতে নাই, আব্বা আছেন। আর আমার আম্মা শুধু বলতেন যে বাবা তোমরা তো সবাই এই লাইনে অনেক বড় অফিসার হবা, কিন্তু আমার বড় পুত্রী যে আমি মাদ্রাসা দিলাম, মানুষে তো খালি মাদ্রাসা পড়লে খাইবো কেমনে, চলবো কেমনে, আমার এই ফুট চলবো কেমনে। তো তোমরা জমি জমা দিয়া যাইতাম না, আমার পুত্রে বড় পুত্রে আমি জমি জমা দিয়া দিব। মানুষ যে এই কথাটা কয় মাদ্রাসা পড়লে খাইতে পারে না, চলতে পারে না, বউ ফালতে পারে না, এই কথাটা থেকে আপনারা একমত? তো আওয়াজ দিয়ে এখন দিল থেকে কয়। আইএ পাস বিএ পাস কইরা অনেকে সার্টিফিকেট নিয়ে রিকশা চালাইতেছে ঢাকা শহরে, এমন আসেনি না নাই? কিন্তু হাফেজ হওয়ার পর, আলেম হওয়ার পর আল্লাহ বেইজ্জতি করছে, রিজিকের অভাবে ফালাইয়া না খাইয়া মরছে। অথবা হাফেজ সাহেব রিকশা চালাইতেছে, আলেমে রিকশা চালাইতেছে, এমন দুই একটা নজির আছে। আমি রিকশা চালানি যে খুব খারাপ কাজ এটা বলতেছি না, আমি বলতেছি যে আল্লাহ যার সিনায় তার কালাম দেয়, তার রিজিক ইজ্জতের সাথে আল্লাহ নিজেই ব্যবস্থা করে রাখে। রিজিক দেওয়ার মালিক কে? যে মানুষ কয় আলিম হইলে খাইতে পারে না, চলতে পারে না, বোঝা গেল রিজিক তার হাতে নাকি রিজিক আল্লাহর হাতে? মানুষ আসার আগে আমার আব্বা যখন আমারে মাদ্রাসায় দেন, আমার চাচারা বিরোধিতা করছে, তারা সবাই বিরোধিতা করছে, কারণ আমাদের অল ফ্যামিলিতে গোষ্ঠীতে কেউ আলেম নাই, সব জেনারেল শিক্ষিত। আমি ক্লাস 5-এ বৃত্তি পাইছি, আমিও। আমার চাচারা বাধা দিছে, পোলাটারে মাদ্রাসা দিও না, গাঙ্গে ভাসাইও না, অনেক ভালো ব্রেইনি একটা ছেলে, এই ছেলেটারে মাদ্রাসা দিও না। আব্বা বলতেছে শুনো, আলেমদের জবানে শুনছি মানুষ পাঠাইবার আগে আল্লাহ রিজিক পাঠায়, মানুষ দুনিয়া পাঠাইবার আগে আল্লাহ রিজিক পাঠায়, রিজিক আগে আয়, মানুষ পরে আয়। অতএব আমার এই ভয় তোমরা দেখায়ও না যে আমার ছেলে মাদ্রাসা দিলে চলবো কেমনে, খাইবো কেমনে, কেমনে কি করব। আজ আমার যে চাচারা বিরোধিতা করতো, তারা তো আল্লাহর রহমতে আমি কি জাত গাড়ি দৌড়াই, আর আল্লাহ আমার কি শান শৌকতে রাখে, এটা হেরা দেখতেছে, দেখে নিজেদের সন্তান যখন মাদ্রাসা পড়াইতেছে। আলহামদুলিল্লাহ কোন, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম, মা মনের ভিতরে কত আশা, কত স্বপ্ন, বাবার মনেও কত স্বপ্ন, কত আশা। সন্তানটাকে ইউনিভার্সিটিতে ভর্তি হলো, ভালো রেজাল্ট করলো, ভালো একটা চাকরি নিল, এরপরে বড় লোকের একটা মেয়েকে বিয়ে করলো। এই যুবক মা বাবার ইচ্ছার বিরুদ্ধে যায় তুমি যখন বিয়ে শাদী করবা, নিজের পছন্দে যখন বিয়ে করবা, এখানেই ভুল করছো। ঠিক কিনা জোরে কও? প্রেম ভালোবাসা বেশি দিন থাকে না। মনে রাখবা, বউ আনা শুধু বউ না, বউর সাথে কিছুদিন পরেই বউটা আমার মা হয়, সন্তানের মা হয়। বউ সারা জীবন বউ থাকে না, কিছুদিন পরেই বউটা আমার সন্তানের মা হয়। ঠিক কিনা? আমার সন্তানের মা আমি কেমন আনবো, এই কথাটা বিয়ার আগে একবার চিন্তা করে দেখো। মহব্বত ভালোবাসা সারা জীবন থাকবে না রে যুবক। নিজের ইচ্ছায় কখনো বিয়ে শাদীতে পা দিও না, গার্ডিয়ানকে সাথে রাখো যদি জীবনে সুখ চাও, শান্তি চাও। কিন্তু যুবক নিজের পছন্দে একটা বড় লোকের মেয়েকে বিয়ে করে ফেললো। গরিবের মা, মা শুধু এত দুর্বল ছিল, বাজান তুই বড় লোকের মেয়ে বিয়ে করেছো, আমি গরিবের মাকে মা বলে ডাকবি কিনা জানি না। মার কথাটাই সত্য। ছেলেকে নিয়া তার বউ ঢাকা শহর গুলশান, ঢাকার সবচেয়ে ঐতিহ্যবাহী এলাকা, দামি এলাকা, ওই গুলশান এলাকায় বাসা নিয়ে ছেলে থাকে। বড় লোকের সাথে চলতে গেলে, পয়সাওয়ালা লোকের সাথে বেশি বেশি চললে দিল শক্ত হয়ে যায়, আর গরিবের সাথে চললে দিল নরম থাকে। ঠিক কিনা কর? বেশি বড় লোকের সাথে চলবা না, বড় লোকের পোলাপানের সাথে বন্ধু বানাবা না, পয়সাওয়ালার পোলারে বন্ধু বানাইবা, তোমার দিল কিন্তু দিন দিন শক্ত হবে। আর গরিবের সন্তানকে বন্ধু বানাও, দিল নরম থাকবে। এইদিকে বড় লোকের পোলা এই বড় লোকের মেয়েকে বিয়ে করার পর
গুলশান বাসা নিয়ে থাকতেছে, শ্বশুরের বাসায় থাকে, মার কথা ভুলে গেল, গ্রামে গরিব বাবার কথা ভুলে গেল। ঈদের চান মানুষজন গ্রামে আসে, যুবক কত ছেলে ঈদের রাতে বাড়িতে আয়, মার সাথে ঈদ করবে, কিন্তু ওই যুবক ঈদের রাতে মার কথা ইয়াদ করে না, বাবার কথা ইয়াদ করে না। কেন? কারণ শিশুকালে আগডুম বাগডুম গুড়াডুম সাজে শিখে বড় করছো। বাপ মার হক কেমন এটা আমার নবীর মাদ্রাসায় যদি পড়াইতা, ফাউন্ডেশন যদি কোরআনের প্রতিষ্ঠানে হইতো, তাহলে তো বাপ মার কদর বুঝতো। ঠিক কিনা জোরে কও? আমার নবীর আদর্শ আর আখলাক তারে শিখানো হইতো, দেখানো হইতো, বুঝানো হইতো। দিলের ভিতরে নবীর আদর্শ ঢুকতো, কিন্তু ঢুকে নাই। আগডুম বাগডুম গুড়াডুম সাজে শিখে বড় করলাম। আমার নবীর পরিচয় দিলা না, রসুলের পরিচয় কলিজায় দিলা না, আমার আল্লাহর পরিচয় তার কলিজায় দিলা না। ঈদের রাতেও বাড়িতে আয় না, বছর চলে যায়, কত সন্তান গ্রামে আয়, দুঃখিনী মা রাস্তার পানে তাকায় শুধু কান্দে আর চোখের পানি ধরায়। বাজান, কত ছেলে বাড়িতে আইলো মায়ের পাশে, ঈদের দিনেও কি মার কথা তোর ইয়াদ হয় না? বছর চলে যায়, একবারও মার কথা ইয়াদ করলি না। এইদিকে দুঃখিনী মা শহর থেকে কেউ আসলে পড়ে জিজ্ঞেস করে, তোমরা কেউ আমার সন্তানরে দেখছনি? মানুষেরা কই, হ দেখেছি, তোমার ছেলে অনেক বড় অফিসার, নিজের গাড়ি দিয়ে যায়, নিজের বাড়ি নিজের গাড়ি। মানুষের মুখ থেকে মা কথাগুলা শুনে মনে সান্ত্বনা দেয়। একদিন নিজের স্বামীরে কয়, স্বামী গো, ও স্বামী তুমি একটু যাও, একটু নিজের চোখে সন্তানরে দেখা আসো। এ যুবক, বাস্তব ঘটনা শুনাইতেছি, একটু দিলটা নরম করে বুঝো। মা কয়ে, স্বামী গো যাও, একটু নিজের চোখে যা দেখে আসো। সন্তান মা বই লাগেছে, কিন্তু আমি মা সন্তান বলতে পারি না। আমি না 10 মাস 10 দিন পেটে রাখছি। বিবির কথায় স্বামী রওনা দিল। অফিসের গেটে আসতে দারোয়ান আটকায় দেয়। দারোয়ানে কই যাইবেন? অমুকের সাথে দেখা করব। দারোয়ান কইনি, আমাদের অফিসের হেড বসের সাথে দেখা করা যায় না, আপনি এখানে একটু দাঁড়ান, আমি বসকে যাই জিজ্ঞেস করি। দারোয়ান ভিতরে যায়, কই বস, একটা গরিব মানুষ, মনে হয় ভিক্ষুক, গেটের পাশে দাঁড়ায় আছে, আপনার কাছে মনে হয় সাহায্যের জন্য আইছে। আমি তো অনুমতি দেই নাই, আপনি একটু অনুমতি দিলে তারে পারমিশন দিব, দেখা করতে চায়। ছেলে কয়ে, রাখ, আমি সিসি ক্যামেরায় দেখি। সিসি ক্যামেরাটা অন করছে যুবক। সিসি ক্যামেরাটা অন কইরা ছেলে দেখতেছে গেটের পাশে যেই বুড়া মানুষটা দাঁড়ায় আছে, বাঁকা হয়ে গেছে। রিক্সা চালা যেই বাপ বাঁকা হয়ে গেছে, ওই রিক্সাওয়ালা বাবা গেটের পাশে দাঁড়া ছেলের অপেক্ষায়। এই দৃশ্যটা দেখার পরেও ছেলের দিল নরম হলো না। সে তো দিল পাষাণ করে ফেলছে, বড় লোকের সাথে চইলা গুনার কাজে মত্ত হইয়া, বিভিন্ন ধরনের অসামাজিক কাজে লিপ্ত হইয়া দিল শক্ত। বাবারে দেখার পরও তার দিলটা নরম হয় নাই। দারোয়ানের হাতে 500 টাকা ধরায় দিয়া কইনে, যে বলবি আমি খুব ব্যস্ত, আমার এখন দেখা করার টাইম নেই, অন্যদিন আসলে পরে বাড়ায়া দিন, তুই যে নিয়ে দিয়া। দারোয়ান আইসা বলতেছে, চাচা স্যার খুব বিজি মানুষ, স্যারের সাথে যখন তখন দেখা করা যায় না, অন্যবার আসলে পরে স্যারে আপনারে বেশি দিবে, এই যে নেন আপনারে 500 টাকা দিছে। চলে যেতে বলছে। সাথে সাথে বাপে কই, বাজান আমি ভিক্ষা নিতে আসি না, আমি ভিক্ষুক ডারে বাজান, আমি ভিক্ষা নিতে আসি না, আমি আসছি শুধু এক নজর সন্তানের চেহারাটা দেখব। আমি ভিক্ষুক না, আমার ভিক্ষুক মনে করিস না, যা আমার সন্তান মনে হয় আমাকে চিনে নাই, মনে করেছে আমি কোন ভিক্ষুক আইছি, যা বাদান যা একটু কো, আমি ভিক্ষুক না, আমি কোন সাইল না, সওয়াল করতে আসি নাই।
এক নজর আমার সন্তানকে দেখতে আইছি। এই কথাটা বলা মাত্রই সাথে সাথে দারোয়ান মাথায় হাত দিয়া মাটিতে বসে গেল। দারোয়ান বইসে কই, স্যার, চাচা আপনি আমার স্যারের আব্বা? বলে হ। দারোয়ান চিৎকার দিয়া কই, চাচা গিয়া স্যারকে পরিচয় দেওয়া লাগবে না, সিসি ক্যামেরায় স্যারে আপনারা দেখছে, সিসি ক্যামেরা আপনারা দেখছে, আপনারা দেখে আপনারা চিনছে, এরপর আপনারা 500 টাকা ধরায় দেয়। স্যার আর আপনার নাই, সন্তান আর আপনার নাই। চাচা গো আপনি একটু কষ্ট হইল বাড়ি চলে যান, ছেলে আর আপনার নাই, এই ছেলে অন্য কারো হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে খাও। বাবার দিলটা আর দিল নাই। সাথে সাথে মাটিতে বইসা আসমানের মালিকের কাছে হাত বাড়ায় কয়, মালিক আমি বদ্ধ দিলাম না গো মালিক। আলেমদের জবানে শুনেছি, যদি উলামায়ে কেরামের জবানে শুনছি, বাপ মা যদি বদ্ধ দেয়, এই বদ্ধ বুঝি তোমার দরবারে সরাসরি কবুল হয়ে যায়। আল্লাহ আমি বদ্ধ দিলাম না। শুনেছি সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। 3 ব্যক্তির দোয়া এবং বদদোয়া দুটোটা আল্লাহর দরবারে কবুল। এক হলো মজলুমের দোয়া বদদোয়া, আরেক হলো মুসাফিরের দোয়া বদদোয়া, আরেক হলো বাপ মার দোয়া বদদোয়া। বাপ মায় বদদোয়া দিলেও কবুল, বাপ মায় দোয়া করলো কবুল। আল্লাহ আমি বদ্ধ দিলাম না, তোমার দরবারে হাত উঠে দোয়া করলাম। আল্লাহ আমার সন্তানে বুঝে না, বুঝে না, আল্লাহ তুমি তারে বুঝ দান কইরো। আল্লাহ তুমি আমার সন্তানকে বিপদে ফেলায়ো না, আমার আর কোনো সন্তান নাই গো মালিক। বিপদে পড়লে আমি বাবা হুঁশ থাকবে না। সন্তান আমারে চিনে না, চিনার বুঝটা দিও। মা পাগল হয়ে গেছে, শুধু রাস্তার দিকে তাকায় তাকায় চোখের পানিটা ঝরায় সারা রাত। আল্লাহ তুমি মার সান্ত্বনা দিও, সন্তানরে বুঝ দিয়া মার কুলে ফিরে পাঠায়ো। এমন একটা দোয়া করেছে রে যুবক, সাথে সাথে দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে কও। সাথে সাথে আল্লাহর দরবারে কবুল। কেমনে কবুল হইছে একটু শুনো। ওই যুবক জুম্মার নামাজ পড়তে ঢুকছে রমজান মাস। রমজান কিন্তু আইছে আর মাত্র কয়েকদিন। রমজান মাসে জুম্মার নামাজ পড়তে ঢুকছে গুলশান আজাদ মসজিদ। এখনো গুলশান আজাদ মসজিদে জুম্মার নামাজ পড়া যাত্রাবাড়ির হযরত মাওলানা মাহমুদুল হাসান দামাত বরকাতুহুম বহুত বড় আল্লাহর ওলি, যার কাছে বইলে পড়ে চোখ দিয়া পানি আয়। জুম্মার বয়ানে মিম্বরে বইসা আল্লাহর ওলি কান্না শুরু করেছে। শুধুই কথা কয়, যারা মার পাইছো দুনিয়া, যারা তোমরা বাবা পাইছো, এই বাপ মার সেবা করো, আল্লাহরে খুশি করো। যারা বাপ মারে কষ্ট দিছো, আল্লাহ তোমার উপরে নারাজ। তোমার জীবনের নামাজ, তোমার জীবনের রোজা, তোমার জীবনের হজ, তোমার জীবনের দান সদকা কোনো কিছুই আল্লাহ কবুল করবে না যদি মার কলিজায় ব্যথা থাকে, যদি বাবার কলিজায় ব্যথা থাকে। এমন ভাবে কথাগুলি তিনি বলছেন, প্রতিটা কথা যুবকের কলিজায় গিয়া তীরের মতো লাগতেছে। যুবক মসজিদে ঢুইকা কান্দে আর কই, মালিক মনে হয় সবগুলা কথা হুজুরে আমারে দেখকে দেখা হইতেছে। আল্লাহ আমি গেটের সামনে থেকে আবার আব্বারে ফিরে দিছি। যেই বাবা আমার শিশুকালে রিকশায় কইরা করে স্কুলে আনতো, যেই বাবা আমার রিকশায় কইরা কইরা স্কুল থেকে বাড়িতে দিত, আমি ওই বাবারে আমার গেট থেকে ফিরে দিছি। মালিক আমার মাপ নাই তোমার দরবারে, মালিক আমার মাপ নাই। আল্লাহ তুমি আমারে কোন রকম জুম্মার নামাজটা পড়ার সুযোগ দাও, নামাজের ভিতরে আমারে মত দিও না। আল্লাহ নামাজটা পড়া আমি আর বাসার যাইতাম না, আমার বউর কাছে না, বিবির কাছে, বাচ্চার কাছে না, সুজা আমি বাড়িতে যাই আমার মা বাবার ফাও ধইরা মাপ চাইতাম।
আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। এই সন্তানের দিলটা ঘুরায় দিছে কেডা? জোরে কও কেডা? কার উসিলায়? কয়েকজন আলেমের বয়ানের উসিলায়, একজন আল্লাহ ওয়ালার বয়ানের উসিলায়। এজন্য আল্লাহ কইছে তোমাদের দিল যাদের শক্ত, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইসতিমাই কালামিল হুকামা ফাইনাল্লাহ তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনুরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। আল্লাহর নবী কয় গুনাহ করে করে তোমরা যারা হৃদয়ে পাথর বানায় ফেলছো, উলামায়ে কেরামের কাছে বেশি বেশি যাও, তাদের কথাগুলা বেশি বেশি শুনো। আমি নবী কইতেছি তোমার এই শক্ত দিলটারে আল্লাহ নরম বানায় দিব। সুবহানাল্লাহ জোরে কর, আরো জোরে কোন সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আরো জোরে বলি কার? वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ काम हाक़िल खुदा दाद, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गारे में अल्लाह को करिया, ये सच्ची की बातिल की तरफदार नहीं, हाँ गद्दार न समझो हमें गद्दार नहीं, हाँ फूलों की तरह नरम मिजाज अपना नजर, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं, हाँ हम तीर नहीं नेज़ा व तलवार नहीं, हाँ। मुसलमाনের আওয়াজ দেখো আল্লাহু আকবার। আমার বাইরে বন্ধুর যুবক, একটু দিলটা নরম করে কথাগুলা বুঝো। অনেক মা আমাদের কাছে ফোন দিয়া কই হুজুর কলিজাটা আর কলিজা নাই, আমার ছেলে আমারে বাদ দেয় না। কত বাপে কই হুজুর আমারে ধমক দিয়া কথা কয়, অথচ আমার আল্লাহ কই সাবধান, চোখ লাল কইরা মার সাথে কথা কইও না রে গোলাম, চোখ লাল কইরা বাবার সাথে কথা কইও না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ কই সাবধান সাবধান, ধমক দিস না তুই মারে, ধমক দিস না তোর বাবারে, চোখ লাল করবি না, বাবা কিছু চাইলে তুই মন খারাপ করিস না। আজকে তোর বাবা বৃদ্ধ, বাবার পকেটে টাকা নাই, মার পকেটে টাকা নাই, বাবার ওষুধ লাগলে বাবা তোর কাছে চায়। এ সন্তান তুই রাগ করিস না, না না, শীতের কাপড় যদি মা তোর কাছে কয় তুই রাগ করিস না, কারণ শিশুকালে তুইও নিজেরটা নিজে কিনতে পারতি না, তোর শীতের কাপড় লাগলে বাবার কাছে চাইতি। একটু খেয়াল কইরা দেখ বান্দা, তুই ভুইলা গেছো আমি আল্লাহ ভুলি নাই। ওই দিন কিন্তু বাবা বাজারে গিয়া নিজের কাপড়টা আগে কিনে নাই, তোরটা আগে কিনছে। বাবার শরীরে অসুস্থ, চিকিৎসার দরকার, বাবা নিজের চিকিৎসা আগে করে নাই, তোরে কোলে নিয়া বাবা পাগলের মতো ডাক্তারের কাছে দৌড়াইছে। ওই শিশুকালের কথাগুলি তুই ভুলে গেছো, আমি আল্লাহ ভুলি নাই, ভুলি নাই। এজন্য যখনই মার জন্য বাবার জন্য দোয়া করবি, কইবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমার শিশুকালে আমার আম্মা আমার আব্বা আমারে যেই রকম মায়া করছে, আল্লাহ তুমি মারে বাবারে এরকমই আজকে বুড়া বয়সে কবরে তুমি আমার আব্বা আম্মারে এইরকম মায়া কইরো। জোরে কও সুবহানাল্লাহ, আরেকটু জোরে কও সুবহানাল্লাহ। দোয়াটা শিখায় দিছে কেডা? বাপ মার লাগি দোয়া শিখায় দিছে কেডা? দোয়া কবুল করব কেডা? যিনি কবুল করব ইনি যদি দোয়া শিখায় দেয়, তাহলে বুঝা গেল এইভাবে দোয়া করলে দোয়া কবুল হইব 100% গ্যারান্টি। ঠিক না নি? জোরে কও, আরো জোরে কও, ঠিক না নি? আমার বাইরে বন্ধুর যুবক, যেই মাত্র ছেলে নামাজের ভিতরে কান্দে, সেজদার জায়গাটা চোখের পানিতে যুবকে ভাসায় দিছে,
ওই যে বাবা দোয়া করছিল যাওয়ার সময় গেইটে বইসা চোখের পানি ফালায়া এত বড় ব্যথা দিছে বাবার কলিজায়, এরপর বাবাই বদদুয়া দিছে না। এজন্য আমি আপনাদেরকেও বলবো, এখানে যারা বাবা বসা আছেন, যদি সন্তান না বুঝে কখনো কষ্ট দেলায়, সাবধান, বদদুয়া দিও না, দিও না, দিও না। আমার রাসূল কই বদদুয়া দিতে দেরি আল্লাহর আরশটা কাঁপতে দেরি হয় না। ঠাটা তার মাথা পড়ার কথা না, কিন্তু বাপ মা বদদুয়া দিলে তার মাথাতে ঠাটাটা পড়ব। অ্যাক্সিডেন্টে তার পাও ভাঙার কথা না, কিন্তু বাপ মা বদদুয়া দিলে তার পাওটাই আগে ভাঙব। কখনো রিজিকে বরকত পাইতো না, দোকানদারি করব সারা দিন সারা রাত, দিন শেষে কিছুই ধরার পাইতো না। তুমি বাবাই সবার আগে কানবা, তুমি মাই সবার আগে কানবা, মাথা ঠাডা পড়লে মাই সবার আগে দিল ফাটায় কানবা। এজন্য রাসূল কয় বদদুয়া দিও না, সন্তান বুঝে না, আল্লাহর কাছে হাত উঠে কান্দো আর কই আল্লাহ বদদুয়া দেই না গো মালিক, কারণ 9 মাস 10 মাস 10 দিন তো আমি পেটে রাখছি, বিপদে পড়লে তো আমি মাস সইতে পারবো না। আল্লাহ তোমার কাছে হাত উঠাইছি, বুঝে না, তুমি তারে বুঝ দাও। সুবহানাল্লাহ, দোয়া করতাম আল্লাহ বুঝে না, তুমি তারে বুঝ দাও, বুঝ দাও। আল্লাহ কিন্তু এই দোয়াটাও কবুল করিলায়। সুবহানাল্লাহ, এই দোয়াটাও কিন্তু আল্লাহ কবুল করিলায়, আল্লাহ কিন্তু কবুল করিলাইছে। এই যুবক জুম্মার নামাজ পড়িরা সুজা গেছে বাজারও গিয়া মাল লাগি শাড়ি কিনছে, বাবার লাগি লঙ্গি কিনছে, চুকির পানি খালি মুছে, চুকির পানি খালি মুছে। এরপরে বিভিন্ন রকমের ইফতারি লইয়া যুবক কুমিল্লা গ্রামের দিকে রওনা দিবে। কুমিল্লা শহরে যাওয়ার সময় 2টা ফেরি পার হতে হয়। এই 2 ফেরি পার হইতে হইতে দেরি হয়ে গেল। শহরে ঢুকলো, তারাবির নামাজ শেষ, মানুষজন সবাই ঘুমের প্রস্তুতি নেয়। যুবক শহরে ঘুরে রিকশার জন্য রিকশা পায় না, গাড়ি পায় না, কিছুই পায় না। মানুষজন কি কয় কোন একটা রিকশা আসেনি, আমি আমার গ্রামে যাইমু। মানুষেরা কয় বাবা এত রাতে কোনো রিকশা পাইবা না, এত রাতে কেউ রিকশা নিয়ে গ্রামে যাইতো না রে বাজার, তুমি আজকে রাত শহরেই থাকো, গ্রামে যাইও সকালে। যুবক কয় আমি পারতাম না, আমি কলিজা ফাইটা বইরা যাইব আমার আম্মার কাছে, আমার আব্বার কাছে, তোমরা পৌঁছাও। মানুষেরা কই যুবক কি হয়েছে, তোমার মা কি মারা গেছে? যুবক আরো কান্না করে। একজন মানুষের দরদ হইছে, মানুষটা কই যুবক কেউ এত রাইতে রিকশা লইয়া যাইতো না, কিছুক্ষণ পরে সেরি টাইম, সবাই কিন্তু ঘুমায় গেছে, তবে আমি একটা বুড়া মানুষ দেখছি রাইতের বেলাও রিকশা টানে। আমি দেখি যে একটা বুড়া মানুষের রাইতের বেলা ও রিকশা টানে। আমার মন বলে টেকা পাইলে লোকটা যাইতো পারে, কারণ গ্রামের বাড়িতে তার বউ বিছানায় পড়া অসুস্থ, দিন শেষে বউয়ের জন্য ওষুধ দিয়ে যাইতে হয়। যাও তুমি তার গিয়া পাইলে পাইতে পারো। যুবক কই গেলে পাইবো? কয় কোনো গ্যারেজে রিক্সা রাখে না, কারণ ভাড়া দিতে পারে না। মুরব্বী মানুষ, গায়ের শক্তিও কম, 2 জনের ভাড়া টানতে পারে না, একজন প্যাসেঞ্জার হইলে কোন রকম টানে। যাও তুমি যাতারে পাইলে পাইতে পারো। কই গেলে পাইবো? কয় বড় একটা দোকানের সামনে দেখবা, বারান্দায় বইয়া বইয়া শীতের মধ্যে কাফে, রিক্সাটার সামনে দাঁড়ায় রইছে। যুবক রিক্সার খুঁজে আইসে দেখি বারান্দায় একটা বুড়া মানুষ শীতের মধ্যে বইয়া বইয়া শীতের বাতাসে কাঁপতেছে। রিক্সাটার সামনে দাঁড় করাইয়া প্যাসেঞ্জার অপেক্ষায়, ওই অবস্থায় মাফলার দিয়ে মুখটা পেঁচায় রাখছে, চিনা যায় না, মুখ চিনা যায় না। যুবক তো চিনে না। যুবক যায় ডাক দিয়া কই চাচা অমুক গ্রামে যাইবেন নি? যুবক জানে না, যারে চাচা কইছে সেইটা রিক্সাওয়ালা বাবা। বাবা কিন্তু ছেলের কণ্ঠটা চিনে ফেলছে, বাবা ছেলের কণ্ঠ চিনে ফেলছে। রে যুবক, পৃথিবীতে কোনো মা কোনো বাবা সন্তানের কণ্ঠ ভুলে না।
অবুজ দুধের বাচ্চা যদি 100 রাখো, 100টা দুধের বাচ্চার আওয়াজ যদি ওয়া ওয়া একরকমই হয়, তবুও কিন্তু দূর থেকে মা কইলি তো পারে কোন বাচ্চাটা তার। তা হলো মার সাথে সন্তানের রক্তের সম্পর্ক, তা হলো বাবার সাথে সন্তানের রক্তের সম্পর্ক। বিদেশ বাড়িতে সন্তানের বিপদ হইলে কেউ টের না পাইল মা টের পায়। মার কলিজায় কিন্তু কামড় দিয়ে উঠে। এটা হলো সন্তানের সাথে মার রক্তের সম্পর্ক। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। আমার ভাইয়েরা বন্ধুরা, যুবক ওই অবস্থায় সে যুবক ছেলে কিন্তু জানে না এই রিক্সাওয়ালাই তার বাবা, কিন্তু বাবা ছেলের কণ্ঠ চিনে ফেলছে। যেই মাত্র ছেলে কই চাচা অমুক গ্রামে যাইবেননি, এমনি বাবা মাথাটা নিচের দিকে দিয়া কয় হ বাজার যাইমু। ছেলে কই চাচা ভাড়া কয় টাকা দেওয়ার লাগবো? বাবা মাথাটা তুলে না নিচের দিকে দিয়ে ওই কয় বাজান রে, জীবনে কত মানুষের কাছ থেকেই তো ভাড়া নিলাম, আজকে আমি তোমার কাছ থেকে ভাড়া নিতাম না। ছেলে কিন্তু কয় না আমি আপনারা ডাবল ভাড়া দিব। বাপে মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানিটা ফলায় ফলায় কান্দে, আর মনে মনে কল্পনা করে বাজান জীবনে কতদিন বাবা তোমার রিক্সায় তুললা স্কুলে দিছি আনছি, একদিনও বাবা ভাড়ার টাকা চাইছি না। আজকে বাবা রিক্সায় উঠে বাবারে বুঝি ভাড়া দিতা, বাবা কিছু কয় না, মাথার নিচের দিকে দিয়ে চোখের পানি জড়ায় জড়ায় কাঁদতেছে আর কইতেছে বাজান উঠো, ভাড়া লাগতো না। ছেলের রিক্সায় তুই না, রিক্সাওয়ালা মুরব্বী বাবা রিক্সা টাইনা টাইনা যায়, ছেলে পিছনে সিটি বৈশা কান্না করে। বাবা টের পাইছে ছেলে কান্না করে। এইবার বাপি বুঝতে পারছে ছেলে কান্দে। বাপি জিজ্ঞেস করি বাজার ওই গ্রামে কেন যাইবা? ছেলে কই গ্রামটা আমার গ্রাম, এই গ্রামে আমার আম্মা আমার আব্বা, আমি অনেক বড় নালায়েক, আমি অনেক বড় নালায়েক। আমি আজকে বছরের পর বছর আমার মার খবর নেই না, বাবার খবর নেই না। আমার বাবা আমারে দেখতে গেছে তাও আমি দেখা দেই না। আজকে একজন আল্লাহর ওলির কথা হই না, আমার কলিজায় নাড়া মারছে, আমার কলিজা কাইপা উঠছে। আমার জিন্দগির কোন আমল আল্লাহর কাছে কবুল হইতো না, কোনদিন আমি সফলতার মুখ দেখতাম না। আমার সন্তান আমার এমন করতো না, আমার সন্তানও আমার এরকম আদর করতো না, আমার সাথে বেয়াদবি করব। সব বুঝিলাইছি আমি, ভুল ভুল আর ভুল। আমার একটু তাড়াতাড়ি আপনি লয়ে যান। বাপে তখন কয় বাজার তোমার আব্বার নাম কি? তা তখনই বাবার নাম কোয়া মাত্রই বাবা আসমানের দিকে মুখটা উঠায় কয় মালিক তুমি বুঝি আমার দোয়া কবুল করি লাইছ। রিক্সাটা আটকাইয়া বাবা রিক্সা থেকে নেমে গেছে, রিক্সা থেকে নেমে গেছে। ছেলে তো অবাক, কয় চাচা আপনি নামলেন কি? বাবা রিক্সা থেকে নাইমা মুখের মাফলারটা আস্তে আস্তে সরায়, চোখের পানিটা বুঝে আর কই বাজার দেখো তুই বুড়া মানুষটার চিনি।
ছেলে রিক্সা থেকে লাফ দিয়ে নাই, মা বাবার পা জড়ায় ধরে কান্না শুরু করছে। সাথে সাথে বাপে টান দিয়ে বুকে নিয়ে নিছে, কপালে চুমা খাইছে। এ দুনিয়ার সন্তানের দল, আমার রাসূল কয় যদি কোনো সন্তান বাপ মারে খুশি না কইরা কবরে যাও, তোমার জন্য যদি আব্দুল কাদের জিলানী মঈনুদ্দিন চিশতি আইয়া সুপারিশ করে আল্লাহ কবুল করতো না, কারণ আমার রাসূলের সুপারিশটা আল্লাহ কবুল করে নাই। যদি বাপ মায়ে মাফ না করে রাসূলের সুপারিশ আল্লাহ কবুল করে না। অতএব তুমি ইমাম সাহেবরে না, তোমার বউ তোমার পীর সাহেবরে শুধু না, দুনিয়ার সব পীর যদি করে জমা করো তবু আল্লাহ তোমারে মাফ করতো না যদি বাপ মারে তুমি খুশি না করো। এরা যদি হাত উঠায় এদের দোয়া কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই, কিন্তু রাসূল কয় বাঙ্গা করে মা যদি হাত উঠায়, বাবা যদি হাত উঠায়, এই দোয়া কবুল হবে 100% গ্যারান্টি। 100% রাসূল কিছু গ্যারান্টি। যদি বাপ মায় হাত উঠায়, হাজারো মঈনুদ্দিন চিশতি দোয়া তো করলো, কবুলের গ্যারান্টি নাই। আল্লাহ কবুল করতে পারে নাও করতে পারে, কিন্তু রাসূল কয় আমি রাসূল বলতেছি, রাসূল জীবনে মিথ্যা বলেন নাই। মা যদি হাত তুললে লাই, বাবা যদি হাত তুললে লাই, আল্লাহ দোয়া কবুল করে 100% গ্যারান্টি। সুবহানাল্লাহ, জোরে কও, আরো জোরে কও সুবহানাল্লাহ। এজন্য যুবক, রাসূল বলেন ওই যুবক যখন বাবারে জড়ায় ধরছে, বাড়িতে গেছে গিয়া মা কইয়া ডাক দিছে, অসুস্থ মা বিছানা থেকে সুস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে কও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক হাদিস শরীফে, মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি, যদি রাতের বেলা কোন সন্তান বাপ মারে খুশি করে ঘুমাইতে পারো, সকাল হতেই তোমার জন্য জান্নাতের দরজা আল্লাহ খুলে দিব। ওয়ামান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনান নার। আর যদি রাতের বেলা কোন সন্তান বাপ মার কলিজায় ব্যথা দিয়া ঘুমায়, আল্লাহর রাসূল বলেন সকাল হতেই জাহান্নামের দরজা তার লাগি খোলা। মনে রাখো যে রাত্রে তুমি মারে খুশি করছো, এ খালি কমলা নিয়ে খুশি করো। আমি বলি না লাখ টাকা লাগে বাপ মারে খুশি করতে, আমি তো ইকোতেও বলি টেকাওই লাগে না বাপ মারে খুশি করতে। মুখ বইরা খালি আম্মা আব্বা কইয়া ডাক দাও, দেখবা বাবার দিল খুশি হয়ে গেছে। আমরা তো মারে আম্মা কইয়া ডাকিই না, আব্বারে আব্বা কইয়া ডাকিই না। বড়ই গেলে বাপ মারে আব্বা আম্মা কইতে আমরা শরম করে, কিন্তু না, সন্তান যত বড়ই হোক বাপ মার কাছে সব সময় ছোট থাকে। এজন্য বড় হলেও সন্তান যখন আম্মা বাজারে যাইতেছি, আব্বা ভাত খাইতাম খাও, যখন এই আব্বা আম্মা ডাকটা আমরা মুখ বইরা বইরা ডাকবো, বাপ মার দিলটা খুশি হয়ে যায়। আল্লাহ কয় রাসূল তুমি জানায়া দাও, রেদার রাব্বি ফি রেদাল ওয়ালিদাইন, সে তার মারে খুশি করে নাই, আমি আল্লাহরে খুশি রেখেছি। সে আব্বা ডাকটা মুখ বইরা ডাকিয়া বাবার দিলটারে খুশি করে নাই, শুনে আমি আরশের মালিককে খুশি করে নিয়েছি। আমি আরশের মালিক তার উপর খুশি হয়ে গেছি, তাম দুনিয়া তার উপরে খুশি। আর মা বাবা খুশি না, আমি আল্লাহ খুশি না, আর বাপ মা খুশি, আমি আল্লাহ খুশি। জোরে কও সুবহানাল্লাহ। এজন্য বিদেশ যেতে চাও, কোথায় আটকে গেছে, সমস্যা কোথায়, খুঁজে বাইর করার আগে মারে খুশি করো, বাবারে খুশি করো। পরীক্ষার রেজাল্ট ভালো চাও, চারদিকে ঘুরবার আগে মার কাছ থেকে দোয়া নেও, মারে খুশি রেখে চলো। আল্লাহ পাক তোমার জীবনের সামনের যত পথ, সব পথগুলো আল্লাহ আসান করে দিবে। আল্লাহ আসান করবো যখন বাপ মার দোয়া থাকে। এজন্য মুসা আলাইহিস সালাম যেদিন আম্মা মারা গেলেন, মুসা নবী এত বড় গরম নবী, মুসা নবীর আম্মা যেদিন মারা যান, এদিন আল্লাহ কয় মুসা আজকে থেকে ঘুষে ঘুষে পা দিও। সুবহানাল্লাহ। মুসা আজ থেকে ঘুষে ঘুষে কদম দিও। পিছনে মার দোয়া নাই, এতদিন মার দোয়া ছিল, বিপদ আইবান লইল, আমি আল্লাহ মার দোয়া উসিলায় কাটতে দিছি। আজকে থেকে মার দোয়া বন্ধ হয়ে গেছে রে মুসা, সাবধানে কদম বাড়াইও, রাস্তাঘাটে আটতে ঘুষে ঘুষে হাইটো। এজন্য যুবক, যেদিন মা হারাইছো এদিন থেকে মনে করবা তোমার কদম এখন হিসাব করে দিতে হবে। যতদিন মা ছিল বাবা ছিল ততদিন দোয়া ছিল, অ্যাক্সিডেন্ট হইল আল্লাহ বাপ মার দোয়া ওসিলায় কেটে দিত। আজ যদি অ্যাক্সিডেন্ট হয় কাটবার কেউ নাই, পিছনে সেই সাপোর্টটা তোমার বন্ধ হয়ে গেছে। এজন্য আল্লাহ রাসূল কইছে রাতে মারে খুশি করে ঘুমাও, জান্নাতের দরজা খোলা। এই রাত্রে যদি তোমার মরণ হয়, আল্লাহ না করুন যদি মরণ হয়ে যায় এই রাত্রে, যেই রাত্রে মারে খুশি করছো বাবারে খুশি করছো, বইসে একটু গল্প করে ঘুমাইছো, জীবনে কোনো আমল যদি নাও থাকে, শুধু এই রাত্রে বাপ মারে খুশি করে ঘুমাইছো, এই আমলের উসিলায় আল্লাহ তোমার জান্নাত দিয়ে দিবে। আর যেই রাত্রে মারে বাবারে কষ্ট দিয়া ঘুমাইছো,
জিন্দেগীর কোনো এমন আমল নাই যে আমলে তোমার জান্নাত দিতে পারে। যদি এই রাত্রে তোমার মরণ হয়, যেই রাত্রে তুমি মার কলিজায় ব্যথা দিছো, বাবার কলিজায় ব্যথা দিছো, বউয়ের কথায় মার গায়ে হাত তুলেছো, মারে বকছো, অথচ মার কাছে মাপ চাও নাই, ঘুমায় গেছো বউ বাচ্চা লইয়া, মার কলিজায় ব্যথা, মরণ যদি এই রাতে হয় যুবক, আল্লাহ না করো, কোনো আমল নাই তোমাকে আল্লাহর আদালতে বাঁচাইতে, কোনো আমল নাই, কোনো আমল নাই। কারণ আমার রসুল এখানে অপারগ হয়ে গেছে, নবীজি অপারগ হয়ে গেছে। আল্লাহকে বন্ধু হাত তুলল না, হাত নামাও, তোমার হাতটা আমি কবুল করব না। এই কবরে আযাব হইতেছে যুবকের, তোমার সুপারিশ তো কবুল করব না। কারণ মা তার জীবিত, এই মার কলিজায় অনেক ব্যথা, এই মায় যতক্ষণ মাফ না করব, আমি আল্লাহ তোমার সুপারিশও কবুল করব না। আমার রসুলের সুপারিশ আল্লাহ ফিরিয়ে দেয়। কোন পীর সাহেবের জন্য গরু লইয়া যাও, কোন পীররে খুশি করার লাগে আত্মি লইয়া যাও, অথচ মারে বাবার একটা মুরগি খাওয়াইতে পারো না। কার লাগি কি করো? আমার রসুলের হাত আল্লাহ ফিরিয়ে দেয়। আল্লাহ কয় দুষ্ট হাত নামাও। রসুলকে আল্লাহ আমার হাতের কোনো দোষ, আল্লাহ কয় না তোমার হাতের কোনো দোষ না দোস্ত, হাত নামাও। মায় মাফ না করলে আমি মাফ করতাম না। আল্লাহ রসুল মারে খবর দিয়ে আনছেন, আল্লাহ রসুল কইছেন মাগো তুমি মাফ করো, নাইলে যুবকের আযাব বন্ধ হইতো না। কেউ দেখতেছে না আযাব, রসুল দেখতেছেন আযাব। মদিনার কবর জান্নাতুল বাকিতে আল্লাহ রসুল দেখতেছেন। মা এখন নাগো নবী আমি মাফ করতাম না, এখনো আমার ফিটো মাইরের দাগ আছে। মরবার আগের দিন আমারে মারছে, বউয়ের কথায় মরবার আগের দিন আমারে মারছে। আল্লাহ রসুলের চোখ দিয়ে পানি, মহিলায় কান্দে, রসুলও কান্দে। এবার রসুলকে আল্লাহ মার দিয়ে তো শক্ত হয়ে গেছি, ও আল্লাহ আমার দোয়া কবুল করতো না, মায়া মাফ করতো না। আমি রহমতের নবী নু, আল্লাহ রহমতের নবী কবরে ফাঁস দিয়ে কেমনে যাইবো? যদি আযাব থাকে, আযাব চলে, আল্লাহ কেমনে কিতা করি আমার বুঝ হয় না। আল্লাহ আমি বুঝতেছি না, তবে একটা কথা মালিক, আমারে যেভাবে আযাব দেখাই দিছো, মারো এবার দেখাই দাও। আমার মনে হয় মা যদি নিজের চোখকে দেখে লায়, তাইলে মার দিল নরম হয়ে যাবে। আল্লাহ এখন দোস্ত এটা আমি কবুল করলাম। যেই মাত্র আযাবের দৃশ্য মার চোখের সামনে আল্লাহ তুলে ধরছে, এমনি মার দিল নরম হয়ে গেছে। মা দেখিলেছে সন্তানের কষ্ট, সাথে সাথে মা চিল্লানি ধরছে, নবী গো আমি সব কষ্ট ভুলে গেছি, মাফ করে দিছি। মা মাফ করতে দেরি হয়েছে, আযাব বন্ধ হতে দেরি হয় না। যাদের বাপ মা দুনিয়ায় জীবিত আছে, আজ রাত যায় খুশি করব, মশারিটা টানায় দিব, মাথায় একটু তেল মালিশ করব, বাবার ফাটতলাটাতে একটু তেল দিব। যুবক এখন বুঝতাই না, এখন বুঝতাই না, যেদিন হারাইবা সেদিন বুঝবা। আমার মা নাই আজকে 8 বছর, 8 বছর রাত গভীর হলে মার ফোন বাজতো, বাজান এখন কই আছো, কত দূর আইছো? এখন আর গভীর রাতে কেউ ফোন দেয় না। ঘরে গিয়া মার রুমের আলো জ্বলতো, সব রুমের দরজা, সব রুমে অন্ধকার, মার রুমটা আলো জ্বলতো, আমার সন্তান আসতেছে। এজন্য আল্লাহ কইছিল মুসা আজ মা মারা গেছে, আজ থেকে পিছনের দোয়া বন্ধ হয়ে গেছে, কদর করো, কদর করো। ব্যবসার মধ্যে আল্লাহ সফলতা বাড়াইব, পড়াশোনায় আল্লাহ কামিয়াবি দান করব, বিদেশ যাইতে চাও আল্লাহ সহজ করে দিব, আর লাইনে দুনিয়াতে আল্লাহ বাতি জ্বালিয়ে দিব। এই যে বাতি, এই বাতি কিন্তু জ্বলে না, কারেন্টের থেকে লাইন যদি ওকে না হয়। তোমার আমার জীবনে আল্লাহ কিছু বাতি লাগাই দিছে, জ্বালাই দিছে না, জ্বালাই থেকে আল্লাহ কিছু কারেন্ট থেকে, পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো। আমার আপনার জীবনে পাওয়ার হাউস বাপ মা, আমার আপনার জীবনে পাওয়ার হাউস উলামায়ে কেরাম, আমার আপনার জীবনে পাওয়ার হাউস মুরব্বিগণ। এই মুরব্বিদের থেকে দোয়া, আলেমদের থেকে দোয়া, আর বাপ মার থেকে দোয়া। যেই যুবক নেয় তার জিন্দগির বাতি জ্বালায় দেয় কে? জোরে কও কে? আল্লাহ তার জিন্দগির বাতি জ্বালায় দেয়। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো মাইনা চলার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানা সগীরা। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া রাহিমাল মাসাকিন। আয় আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি দয়ালু মালিক। আল্লাহ যারা হাত বাড়াইছে মালিক,
জানি না এই মজলিসে আমার মতো কোন সন্তানের দুঃখিনী মা দুনিয়ায় নাই। জানি না গো মালিক এই মজলিসে কার বাবা নাই। আল্লাহ সন্তান মার পক্ষ থেকে হাত দুইটা বাড়ায়া চোখের পানি ফেলে কাঁদতেছে। সন্তান বাবার পক্ষ থেকে হাত দুইটা বাড়ায়া দিছে। চোখের সামনে শিশুকালের স্মৃতিগুলি ভাসতেছে। যেই মা অভাবের সংসার, বাবায় কষ্ট করে 4টা ডিম আনছে 4 জনের, মায় 3টা ডিম 3 জনকে খাওয়াইছে, নিজের ডিমটা লুকায়া রাখছে, খায় না। আমি স্কুল থেকে ঘরে আইসিয়া কইছি আম্মা ক্ষুধা লাগছে, মায় তার নিজের ডিমটা তখন আমার খাইতো দেয়। আমি যদি কইছি মা গো তুমি কি খাও না, মায় তখন আমার মাথায় হাত বুলাইয়া একটা মুচকি হাসি দিয়া কয় ও বাজান আমি খাইছি তুমি খাও। আল্লাহ এমন মায় আমার লগে সন্তানের লগে এই সংসারের লাগি মায় কত মিশা কথা কইল। রাতে নিজে না খাইয়াও কইল আমি খাইছি তোমরা খাও। এমন মারি তুমি কবরে মাইরো না, এমন মারি কবরে আযাব দিও না। যেই মা 10 বার 10 দিন পেটে রাখলো, আমি কলিজায় লাথি মারছি, মা খানা বন্ধ কইরা বমি করা শুরু করলো। বাবা যদি জিগাইছে কি হইছে গো, তখন আমার মা আমার বিরুদ্ধে আব্বার কাছে নালিশ দেয় না, কয় না তোমার সন্তানে আমার কলিজাত লাথি মারছে। ঘুমের ঘরে যদি লাথি মারছি, মার ঘুম ভাঙে গেছে, সবাই ঘুমায় গেছে, মা এই ঘর থেকে হি করে হাঁটে আর কান্দে। আব্বার ঘুম ভাঙছে, আব্বাই যদি ডাক দিছি কি গো কি হলো, তখনও কয় না, কিছু কয় না। আব্বারে কয় স্বামী গো তুমি ঘুমাও, আমার ঘুমাইতেছে না। আজকে ওই সন্তান মার পক্ষ থেকে হাত দুইটা বাড়ায় কাঁদে। আল্লাহ তুমি একটু মায়ার নজরে দেখো, আজকে ওই সন্তান মার পক্ষ থেকে হাত বাড়ায় কাঁদতেছে। আল্লাহ ভুল হইছে, মানুষ হিসাবে ভুল হইছে গো, ভুল করছে। মায় যদি গুনাহ করছে, ভুল করছে, এটা আমার লাগি করছিল। মায় কয় বাজান রে আমি ফজরের নামাজ পড়তে উঠছি, তুমি কান্দন শুরু করছো, আমি খুলে নিছি, তুমি প্রস্রাব কইরা মার জামাটা নাপাক বানিয়ে দিছো। মায় আর নামাজটা পড়তে পারছি না নু, আজকে আমারে আল্লাহ কবর আটকাই লিছে। বাজান তুমি মাল লাগে একটু হাত উঠাও, একটু মাল লাগে খান্দ, তোমার হাতের উসিলায় আল্লাহ মারে মাফ করি দিলাইব। কত সুন্দর মার কবরের পাশ দিয়া যায়, মা রুটা ডাইকা ডাইকা কয়ে বাজার মারে একটু দোয়া দিয়া যাও, মাল লাগে একটু হাতটা বাড়ায় যাও। তুমি হাত বাড়াইলে আল্লাহ আমারে কবর এটা কইয়ালায়। যেই বাবা নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইলো, যেই বাবা ঈদের দিনে সিরা লঙ্গি পরছে, আমারে নতুন কাপড় কিনে দিছে, ঘর বানায় দিয়ে গেল, মাথার উপরে লাইট জ্বলে ফেল ঘুরে, বাবা যেই করে শুয়ে আছে, আলো নাই বাতাস নাই, অন্ধকার ঘর। বাবা রেখে যাওয়া ঘরে আমি ঘুমাই, আমার উপরে লাইট আছে, ফ্যান আছে, বাবা নিজের ঘরে অন্ধকারে পইরা রইছে। আল্লাহ তুমি জান্নাতি আলো বাতাসের ব্যবস্থা কবরে কইরা দিও। আয় আল্লাহ আদরে দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন, কত মায়ার মানুষে নিজের হাতে আমরা কবরে রাখলাম, যাদের হাসি মুখের চেহারাটা এখনো ভাসে, এই রাস্তা দিয়ে হাঁটতো, এই করে ঘুমাইতো, এই বাজারে বাজার করতো। আল্লাহ তারা আজ কোথায় আছে, কেমনে আছে, কিভাবে আছে, তুমি ছাড়া কেউ জানে না।
এই মাওলা আসহাবে বদর ইসলামী কাফেলার যে মাসকিন মাহফিল, এই মাহফিলের উসিলায় আল্লাহ তাদের সকল মুর্দেগারকে তুমি মাফ করো। ডাইনে ভাবে সামনে পিছনে যত আপনজন প্রিয়জন শুয়ে আছে, এই এলাকাবাসীর সকল মুর্দেগারকে আল্লাহ মাহফিলের উসিলায় তুমি মাফ করো। প্রত্যেকের কবরে অশান্তি দূর করো, শান্তি বাড়ায় দাও। আম্মা আব্বা যাদের জীবিত নে খায়া দাও, বিবি বাচ্চা ভাই বেড়াদের নে খায়া দাও। সন্তানগুলিকে নামাজি বানাও, সন্তানকে নামাজি বানাও, দিনদার বানাও, আল্লাহওয়ালা বানাও। আয় আল্লাহ আমাদের আম্মা আব্বার খেদমত করার তৌফিক দাও। যে সন্তান বাপমার কদর বুঝে না, আল্লাহ তুমি তারে বুঝতে দাও। আল্লাহ যে সন্তানে মারে কষ্ট দেয়, বাবারে রাগ কইরা কথা কয়, তারে বুঝতে দাও। তুমি বিপদে ফেলাইও না, তারা বিপদে ফেলাইও না। মাওলায়ে কারীম আল্লাহ, কত মা কত বাবা আমাদের কাছে ফোন দিয়ে চোখের পানি ফলায় ফলায় কাঁদে, কেমনে সান্ত্বনা দিতাম ভাষা খুঁজে পাই না। আল্লাহ তুমি তো দিলের মালিক। মাওলায়ে কারীম আল্লাহ, অসুস্থ যারা আছে সুস্থ করো, পেরেশানিতে যারা আছে দূর করো, অভাবে যারা অভাব দূর করো। আল্লাহ যে যে সমস্যা নিয়ে হাত বাড়াইছে সমাধান করো। রহমতের বৃষ্টি হয় না গো আল্লাহ, ফসলি জমির ক্ষতি হয়ে যাইতেছে। আল্লাহ আসমানি জমিনি আযাব গজব দিয়ে আমরা বিপদ ফেলাইও না। আল্লাহ এই মজলিসে যার হাতটা তোমার বড় মায়ার, এই হাতের উসিলায় তুমি রহমতের বৃষ্টি নাজিল করো। এই হাতের উসিলায় তুমি রহমতের বৃষ্টি নাজিল করো। আল্লাহ এই হাতের উসিলায় তুমি রহমতের বৃষ্টি নাজিল করো। আজকের মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করছে, আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করো। দেশ বিদেশে আছে যারা, আল্লাহ সবাইরে তুমি কবুল করো। বিশেষ করে প্রবাসী ভাইয়েরা খুব কষ্টে আছে, আপনজন চাইরা শুধু টাকা পয়সার লাগি সেই 7 সমুদ্র 13 নদীর ওই পারে। আল্লাহ প্রবাসী ভাইদের অন্তরে সান্ত্বনা দিও। আল্লাহ নিরাপদে রাখো, রুজি রোজগারে বরকত দিও। আপনজন প্রিয়জনের কাছে নিরাপদে ফিরে দিও। আল্লাহ আমরা আজকে যারা এই মাহফিল আইলাম বইলাম, আল্লাহ তোমার কাছে আখিরি মিনতি, আজকের মাহফিল খানাকে কবুল করো। আল্লাহ আমাদের প্রত্যেকের মুনাজাতকে কবুল করো। সামনে আগত রমজান, 30টা রোজা সুস্থতার সাথে রাখার তৌফিক দিও। 20 টাকা তারাবির নামাজ পড়ার তৌফিক দিও। আল্লাহ রোজার মাসটা গুনাহ থেকে বাঁচার তৌফিক দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া